14 বছর ধরে সংসার করে স্বামীর সাথে একই ঘরে, যখন যা চাচ্ছে তাই পাচ্ছে। শুধুমাত্র ঈদের সময় আপনি হয়তো ওই মাসে বেতনটা পান নাই, ভালো পোশাকটা দিতে পারেন নাই। এইবার লাখ সাহেবের বিটি, তোমার সংসারে আইসা জীবনে সুখ পাইলাম না। আর তুই যে ঠিক কইতেছস, এই পোলাপান, যুবক পোলাপান, এরা আবার মোবাইলটা হাতে নিয়ে কয়, আমি তোমাকে এত ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। ভালোবাসতে বাসতে 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 ছাগলের মতো একটা কালুটি নিয়ে ভাগছে। আব্দুর রহিম বিদেশে গেছে, 3টে পোলার মা হেডে নিয়ে মারাইছে। মাঝে মাঝে একটু আলোচনা দিতে হয়, ভালো করে শুইনা নাও। আল্লাহ কয়, এই মানুষের জান কবজ করতে হইব রে, এই জান কবজের দায়িত্ব আমি মালাকুল মউত আজরাইল রে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার আপনারা বলেন, মানুষ বানাইছে কে? আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। এইবার মানুষ বানাইছে রে ভাই। এই মানুষ যখন দুনিয়াতে আসে, আদম আলাইহিস সালাম, ভালো করে শুইনা নাও, জান্নাতের ঘটনা বিশাল বড়, আমি ওদিকে যাব না, ইউটিউবে থেকে আপনারা শুইনা নিয়ে। এইবার মূল ঘটনা আমি বইলা যাই। গরু দেখছেন নি? গরু, হ্যাঁ, এই গরু কিন্তু একসময় কথা কইতো, সুবহানাল্লাহ না? মাছ তো আপনারা খাইছেন, মাছ, এই মাছেও কথা কইতো, মাছেও কিন্তু রাস্তা দিয়ে হাঁটতো। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতর আসছে এই মাছ কিন্তু অভিশপ্ত হয়েছে কিল্লেগের, অনেকেই কিন্তু আমরা জানি না। মাছ খাচ্ছেন, ঠিক আছে, দেখেন সব পশু পাখি যা দেখেন সব আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে, এটাই মাসলা, এটাই দলিল। কথা কোন ঠিক কিনা? একটা মাত্র মাছ যাদেরকে জবাই করার দরকার হয় না, ওদেরকে জবাই করবেন। মরা অবস্থায় করা যাবে, তাজা অবস্থায় করা যাবে, বাইজা খাবেন, ভর্তা করে খাবেন, যেইভাবে খাবেন খাবেন আর খাবেন, কোনো সমস্যা নাই। ঘটনাটা শুনবেন কিনা? মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। ধনী বলো গরিব বলো, জওয়ান বলো বুড়া বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর
আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা এক সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা এক সাথে লা ইলাহা পাগল পাগল দুনিয়া পাগল 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 দুনিয়া পাগল হাফে সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমারে পাগল কইর না রাসূল আর আমারে কান্দায় না লা ইলাহা এক সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে কোরআনের মজলিসে রহমতের প্যান্ডেলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাংলাপাড়া জামালে নূর জামে মসজিদ মাহমুদপুর মেলান্দা জামালপুরের উদ্যোগে মসজিদের উন্নতিকল্পে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ এত সুন্দর একটা অনুষ্ঠান 24শে নভেম্বর 2024 রোজ রবিবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক মুহতামিম নলসিয়া জান্নাতুল বাকি হাফিজিয়া মাদ্রাসা শিখে আছে আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই বলেন আমিন প্রধান অতিথি জনাব আলহাজ আবুল কাসেম সাহেব বিশিষ্ট শিল্পপতি ঢাকা আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই বলেন আমিন উদ্বোধক সহ বিশেষ অতিথি বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমানগণ বিশেষ মেহমানগণ এবং আমার পূর্বে যিনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে হাফেজ কারি মাওলানা আবু ইউসুফ সহ মাওলানা আফজাল হোসাইন সিদ্দিকী বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ মাহফিল কমিটিবৃন্দ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুচিকাছারা পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেউ এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা একটু কষ্ট করে বসি। এটা একটা মসজিদের আয়োজন, মসজিদ উপলক্ষে আজকের মাহফিল নাকি? মসজিদ আলহামদুলিল্লাহ, হাজি সাহেব শামসুল হাজি 10,000 টাকা, জোরে কান মারহাবা। সে কি আছে? কই? আলহামদুলিল্লাহ, তাই যাক, ধীরে ধীরে আসুক, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, 10,000 টাকা। ভালো আছেন? খুব খুশি হয়েছি। ও আলহামদুলিল্লাহ, আচ্ছা বসতে দেন, বসতে দেন। দেখেন, আলোচনার শুরুতেই, আলোচনার ভিতরেই আলহামদুলিল্লাহ মনে মানে নাই, মুরব্বী মানুষ এবছর মাহফিল শুনতেছে, আগামী বছরে সে থাকবে কিনা জানি না, কতক্ষণ ঠিক কিনা, কিন্তু একটা দান করে গেল মসজিদ উপলক্ষে। আল্লাহ তার দানটাকে কবুল করুক, সবাই গণ আমিন। আল্লাহ রাসূল বলেছে, মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, একটা মাদ্রাসা নির্মাণ করে, মসজিদ নির্মাণ করে, এরা হলো ভাগ্যবান। আর মসজিদের ব্যাপারে আল্লাহ রাসূল কড়াভাবে বলছে যে, মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে। আমার সম্মানিত যে মুরব্বী বাবাজি 10,000 টাকা দান করছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দিক, সবাই কেন আমিন। আল্লাহ দিলে কোনো সমস্যা আছে? সব কিছুর মালিককে। আজকে আমরা বিল্ডিং করতেছি, বাড়ি সাজাইতেছি, টাইলস লাগাইতেছি, এটার ব্যাপারে হাদিসে আসে নাই যে এটা করে গেলে তোমার এটা কাজে আসবে। কতক্ষণ আছে? 10 বিঘা সম্পত্তি করলাম, বিভিন্ন কিছু করলাম, এটা কাজে আসবে? কিন্তু হাদিসের ভিতর মসজিদের ব্যাপারে আসছে, আল্লাহ তাআলা যারা যারা দান করছে প্রত্যেকের দানগুলিকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, আর বারবি বাসের ঘর, ভাইও নাই রে বন্ধু নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কি জানি কি উপায় হইব রে, কবরের ভিতর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? গুনাহ আমাদের সবার কম বেশি আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আপনারা কেউ এদিক সেদিক মন দেবেন না, যতটুকু সময় আমি কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, আল্লাহ বলছে ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত করি। জোরে কোন সুবহানাল্লাহ। রহমত দেওয়ার মালিক কে? আরেকটু জোরে কোন কে? আজকের এই মাহফিলে বসছেন, এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমার আপনার তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই বিশ্বাস কার কার নাই? হাত তুলে দেখান। ভুলে ভুলে তুলছে, তাই দেখে আপনারা ধাক্কা ধাক্কি করেন কে? মানে আরেকজন থেকে পিছন থেকে ধাক্কা দিয়ে বলতেছে কি করলে। তো যাই হোক, এই নাংলাপাড়া, এই মেলান্দোয়াবাসীদেরকে, মাহমুদপুরবাসীদেরকে আল্লাহ তাআলা যদি পুরো গ্রামবাসীকে মাফ করে দেয়, তাতে কি অন্য জেলার মানুষের কোনো সমস্যা আছে নাকি? আবার মামলা টামলা করব, হামলা করব? কারো কোনো অভিযোগ আছে?
হ্যাঁ, যতটুকু কথা বলবো মনোযোগ সহকারে শুনতে হবে ভাই, পরে কিন্তু বিপদে পড়বেন। অনেকে বলবে যে হুজুর কি ওয়াজ করলো বুঝলাম না। মনোযোগ সহকারে, 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে মনোযোগ থাকতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই গান আমিন। আর একটু জোরে গান আমিন। তাহলে আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে, শুধু এইখানে না, ওয়াজ করলাম আজকের নাংলাপাড়া মসজিদ উপলক্ষে, আজকে মাঠে যেই জায়গাটায়, আপনারা মনে করেন না যে শুধু এই জায়গার জন্য রহমত না। আমি যে আয়াতটা পড়লাম এই আয়াতটা বাড়িতে নিয়ে যাবেন। স্বামী স্ত্রীর ভিতর যদি দ্বন্দ্ব থাকে, শ্বশুর শাশুড়ির ভিতর যদি দ্বন্দ্ব থাকে, ফ্যামিলিগত দিক দিয়া বউ শাশুড়ির ভিতর যদি দ্বন্দ্ব থাকে, আজকের এই ওয়াজটা, এই আয়াতটা আপনি বাড়িতে নিয়ে আমল করবেন, খোদার কসম ওই বাড়ির ভিতর আল্লাহ তাআলা শান্তি দিবে, রহমত দিবে, বরকত দিবে। দেওয়ার মালিককে আল্লাহ। আবার আপনি কবেন যে হুজুর এটা কি সত্য না ভুল আছে না কি আছে? আমি যেটা বলতেছি এটা সত্য। আর এই আয়াত যে বিশ্বাস করবে না তার ইমানই থাকবে না। কোরআনের একটা আয়াত কি অবিশ্বাস করা যাবে? আরেকটু জোরে কর। আমাদের শত্রু শয়তান, শয়তানের সাথে কি বন্ধুত্ব করা যাবে? একসাথে বলেন। এখন মাহফিলে অনেকে শয়তান ধোঁকা দিবে, কিন্তু ধোঁকা দিয়ে যেন আমাদেরকে বোকা বানাইতে না পারে, আমাদের সচেতন হতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আসমান বানাইছে, জমিন বানাইছে, বানানোর মালিককে আমাকে দান করছে, আপনাকেও দান করছে। এই হায়াত মৌতের মালিককে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এত সুন্দর করে আসমান বানাইলো, জমিন বানাইলো। এই আসমান জমিন বানায় আমার আল্লাহ এমন একটা জাতিকে দুনিয়াতে পাঠাইছে। কমিটির পক্ষ থেকে আমাকে যে বিষয় দেওয়া আছে ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা এমন একটা জাতিকে পাঠাইয়া দিছে গো, সেই জাতি দুনিয়ার বুকে আসার পরে আমার আল্লাহর জিকির করে। এইবার আপনারা কোন আল্লাহর জিকির করা ভালো না খারাপ? একসাথে বলেন, ভালো না খারাপ? আমার আল্লাহর জিকির করে রে আমার মাহমুদপুর বাসীরা। ওরা ঠিক মতো খাবার খায় না, ওরা বাজার করে না, ওরা ঘোরাঘুরি করে না, শুধু আল্লাহর জিকির করে, আল্লাহর তসবিহ পড়ে রে ভাই। আমার আল্লাহ কয় এইটা তো আমার কাছে ভালো লাগে না। আল্লাহু আকবার কোন। আরে যারা ঘুমায় না, যারা খাবার খায় না, বাজার করে না রে ভাই, সব সময় আল্লাহর জিকির করে, অথচ আল্লাহ কয় আমার কাছে মজা লাগে না। আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করব, ওরা বিয়া করব, ওরা বউ আনবে, ওরা সংসার করবে, ওরা বাজার করবে, ওরা খাবে। আবার আমি আল্লাহর নামে যখন আযান হয়, ওরা আমি আল্লাহর তাসবিহ নিয়ে আমি আল্লাহকে সিজদা করবে, আমি আল্লাহর কাছে মজা লাগবে। ওরা দিনের বেলায় গুনাহ করবে, আবার রাত্রি বেলায় যাইয়া আমি আল্লাহকে স্মরণ কইরা তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি কথা কি বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, ভালো করে বুঝতে হবে, কিন্তু পরে কিন্তু বিপদে পড়বেন। এবার বলেন, গুনাহ করছি এটা আল্লাহ পছন্দ করে কি করে না? এই কথা কন না কেন? আজকে আপনি যদি গরিবই না হইতেন তাহলে বড় বড় হাম তামরা তো কইতে পারে না যে গরিবদের সহযোগিতা করব। কথা কয় না করে? গরিব আছে বিদায় তো তারা বলতেছে আমরা সহযোগিতা করব। কথা কন। আর গরিব যদি না থাকতো তাহলে কি কইতো? তাহলে কিন্তু বিপদ। আজকে গরিবদের দোহাই ভালো করে শুনে নেন। বন্ধুরা রে আমার, আমি কারো বিরুদ্ধে বলবো এরকম টাইম আমার নাই। আমি কারো বিরুদ্ধে ওয়াজ জানি না। আমার ওয়াজটা সহজ সরল ভালো করে শুনে নাও। আল্লাহ কয় এমন জাতি আমি আল্লাহ পাঠায়া দেব রে, সেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা জিকির করবে, আবার গুনাহ করবে, আবার তওবাও করবে। আমি আল্লাহ ওদের তওবার কারণে তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবা ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে কয় আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো। কি বানাবো? আদম
যে আদম রে আল্লাহ তাআলা বানাইবো মাটি দিয়া, কি দিয়া? একসাথে বলেন। আমরা সবাই কই কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? একসাথে বলেন। ভুল কথা, ভুল কথা। আমরা যে বলি মাটির তৈরি, কেউ প্রমাণ দিতে পারবে না। প্রমাণ নিয়ে আসবে তারপরে কোনটা? এই যে আদমেরটা। কথা কি বোঝেন নাই? প্রমাণ দিবে কোনটা? আদমেরটা। ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইছে, এটাই কোরআনের দলিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমারে তোমারে মাটি দিয়ে বানাইছে, এটার দলিল কেউ দিতে পারবে না। মাটি দিয়ে বানাইছে কেউ বলতে পারবে না। যারা বলে ডাহা মিথ্যা কথা কয়। কি রাগ করতেছেন? চলবো নি? উচিত কথা বলা যাবে? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? শুধু ঠিক ঠিক করলে না, বোঝা লাগবে। কিন্তু কথা বললে আবার মাইন্ড করবেন না। এখন আপনারা সত্য কথা বলেন, মসজিদ বাড়ছে না কমছে? সত্য কথা বলেন। মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে না কমছে? সব ঠিক আছে তো? দরদি ভাই রাখবে না পায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ বাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না। কথা কোন ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ বাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, বন্ধুরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আইলো এক আল কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে গাউসিয়া, নারে রিসালাত। কেউ কথা বলবেন না। একটু সবাই একটু ধৈর্য ধরে বসেন ভাই। সাইডে তারা থাকলে আপনাদেরও কষ্ট। একটু বসার ব্যবস্থা করে দেন। যদি বসার ব্যবস্থা না- হ্যাঁ, সব পাবে, মহিলারাও পাবে ইনশাল্লাহ। খালি এক ধরনের যাবে না ইনশাল্লাহ, মহিলারাও পাবে নাকি বল? খালি পুরুষদেরকে কমু, মহিলার সকালবেলা খালি আপনাদেরকে কমু যে দিছে তো পারে, তাই না? আমি বুঝি তো। আমি ওয়াজ করি ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়। আমার যুবক ভাইরা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো। কিন্তু মহিলারা যে আমাকে এত জ্বালান জ্বালাই ভাই, এই যে ওয়াজে উঠছি তারপরে ফোনের উপরই আছে, খালি কোপায়। হ্যাঁ, এই ফোন দিয়ে কিছু কিছু মহিলা কয়, হুজুর আপনি কি ওয়াজ জানেন না? বললাম কে? খালি আমার বিরুদ্ধে কন, একটাও তো পুরুষের বিরুদ্ধে কন না। বললাম তোরা দোষ করস কে? তোকার বিরুদ্ধে যে আমি কেন কই এটা তো তোরা বোঝস না। আল্লাহ তোকারে কি কইছে? পর্দায় থাকার কথা। কতক্ষণ ঠিক কিনা? তা থেকে ওরা পর্দা মর্দা ছিঁড়ে রাস্তায় বাড়াইছে। কোন না কে? বাজারে গেছি পাঞ্জাবি কাপড় কেনার লাগে, হনেও দেখি মহিলা করে সিরিয়াল। এটা নদীতে গেছি অজু করার লাগে, যা দিয়ে 4-5টা গোসল করতেছে। অটোতে উঠবো, হনে দেখি ওরা সিরিয়াল ধরে বসে রয়েছে। বাসে উঠে দেখি জায়গা নাই। যুবকরা কয় আমরা কোনে যাই? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই,
মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না মোবাইলের জামানা লেখা পড়া হইল না রে মেরা বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না এই যুবকরা খালি ঠিক ঠিক কইস না তোমার ভুল আছে এই দোষগুলি সমাজে আছে না নাই আজকে আপনাদের রুমের ভিতর ঢোকার পরে একটা পিচ্ছি আপনার ছেলে নাকি এই যে ভাইজানের ছেলে ও কোনো তাল নাই শুধু টিকটক বয়স কত বললেন 3 বছর 3 বছর হয় নাই ও কোনো দিকে তালে নাই তা আমার এক ক্যামেরা বোন বলতেছে আর 2 বছর পরে ওর কাছ থেকে মোবাইল নেওয়াই যাবো না কোনো তুই পারলি এখন নিয়ে কয় কি আর করবি এখন নিয়ে দেখ এবার টান দিছে আর ঠিক করে দিছে এটা তো পোলাপান আর আমার কিছু যুবক বাইরে আছে বাপের টাকা নিয়ে মোবাইলে ভরে ভরে হ্যালো হ্যালো করে সব শেষ নুরুর মেয়ে পরিবার গেছে কলেজে ভার্সিটিতে নুরুর মেয়ে মাসে লাগে ওর 1500 আর আবুলের ছেলে পরিবার গেছে ওর মাসে লাগে 6000 তাও হয় না আর 2 জনের বাপ চা খাওয়ার জন্য গেছে আপনার এই যে মেলান্দা বাজারে মাহমুদপুর না এই মাহমুদপুর বাজারে যা চা খাইতেছে তো ছেলের বাপ দুঃখ করতেছে হায় হায় ছেলে একটা পড়তে দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ছেলে কি পড়াশোনা করে প্রতি মাসে 10,000 টাকা দেই খালি টাকা টাকা করে ওর টাকার শেষই নাই ওইখানে আমার মেয়ের বাপ রয়েছে তোমার ছেলে একাই পড়ে আর কেউ মনে পড়ে না আমার মেয়ে না পড়ে মাসে 1500 টাকা দেই তাই কয় যে আব্বা অত টাকা লাগবো না বোঝেন না হিসাব আর ছেলের বাপ কইতেছে ঠিকই তো আছে তোমার মেয়ের তাই তো বেশি হয়েছে কয় কে করে বোঝো নাই কয় না কয় এসো তাহলে বাংলায় বোঝাই কয় কি কমায় তোমার মেয়ে দেয় মিস কল আমার ছেলে দেয় ডাইরেক্ট কল ডাবল খরচ কথা বল না কে আরে কারে কাছে বলিব দুঃখ আমি কারে কাছে বলিব দুঃখ দরদি মিলে না ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না আজকে সব ফাঁস করে দেবো রাজি আছেন নি বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কি না মা বোনেরা মনে হয় রাগ করবো না তাই না এবছরে যদিও আনছে ওরা মানে বুকটা থাপড়াইতে চার করতে কি আনলাম যাই না শুনে কি আনলাম যা আনছি আনছি আগামী বছর আনবো না এই আর আনন্দ বল না আনেন সমস্যা নাই মাহফিলের অভাব নাই রিজিকের মালিক কে বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল ও আজরাইল ও মিকাইল ও ইসরাফিল সবাই আসো আল্লাহু আকবার কোন আল্লাহ কয় মিকাইল ও জিবরাইল তোমাদের ডিউটি পালন করতে হইব আল্লাহু আকবার কোন ডিউটিটা কেমন ভালো করে শুইনা নাও এক একজনকে এক একটা ডিউটি দিছে আজকে আকাশের তারা কি গুনার মতো ক্ষমতা আছে কেউ গুনতে পারবে পারবো না অথচ এই জমিনের ভিতর যে বৃষ্টির ফোঁটা পড়ে এমন একটা ফেরেশতা আছে আল্লাহ ডিউটি দিছে যে তুমি এই বৃষ্টির ফোঁটা গণনা করবে কয় ফোঁটা পড়ে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আজকের মাহফিলে বইসরে ভাই 1 ঘন্টা আলোচনা চলবে 2 ঘন্টা আমাকে কিন্তু কমিটির পক্ষ থেকে বলছে রাত 12টা এইবার 12টা বাজবে একটাও যদি বাইজা যায় তারপরে দর্শক বিরক্ত হবে না হুজুর চলবে আরো করেন এইবার যদি আগামীকাল করতে চাও তাও চলবে রে বন্ধু এক সময় না এক সময় কোবার চলবে না বাড়িতে চইলা যাবে কতক্ষণ ঠিক কি না
আমার আল্লাহর এমন একটা ফেরেশতা আছে রে ভাই, ডিউটি পালন করে কেমনে করে জানেননি? আমার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে একটা বাঁশি দিল, একটা সিংহা দিল। আল্লাহ কয় এই বাঁশিটা তুমি কি করবা? ফু মারবা। আমি আল্লাহ যখন হুকুম করব তখনই ফু মারা দিবা, সারা দুনিয়াটা আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলছে এমন একটা সময় আসবে সব শেষ হয়ে যাইব। ওই ফেরেশতারা বাঁশিটা এরকম ভাবে মুখের ভিতরে নিয়ে আকাশের দিকে তাকাইছে রে ভাই, আকাশের দিকে তাকাইছে। একটা সেকেন্ডের জন্য ওই বাঁশিটা নিচে নামাই না, একটা সেকেন্ডের জন্য ডাইনে চাই না বামেও চাই না, আমার আল্লাহর দিকে তাকায়া অপেক্ষা করে আল্লাহ কোন সময় হুকুম দেবে তখনই বাঁশিটা ফু দিবে। কিয়ামত পর্যন্ত এরকম অপেক্ষা করবে। আল্লাহু আকবার কর। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে মাটি আনতে হইব, মাটি নিয়ে আসবা। এইবার জিবরাইল মাটি আনার জন্য আসলেন দুনিয়ায়। আল্লাহু আকবার কর। আরে এক মুষ্টি মাটির প্রয়োজন কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এক মুষ্টি মাটির ভিতর কতটুকু মাটি থাকে? 40 মণ। আল্লাহু আকবার কর। জিবরাইল মাটি নিব রে ভাই। জিবরাইল যখন মাটি নেওয়ার জন্য হাতটা বাড়ায়া দেয়, এইবার মাটি কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল, আমারে নিও না, আমারে নিও না। ও জিবরাইল, আমারে যদি নেওয়া হয় রে জিবরাইল, আমার আল্লাহ আমার দিয়া মানুষ বানাইবো, আদম বানাইবো। এই মানুষগুলো দুনিয়ার বুকে কি করব জানোনি? এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাইবো, তারা মিথ্যা কথা বলবো, তারা অন্যায় করব, অবিচার করব, খাদ্যে ভেজাল দিব, সুদ খাইব, ঘুষ খাইব। ওরা ভেজাল কইরা রে জিবরাইল জাহান্নামী হয়ে যাইব। আর এই জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে জ্বালাইব। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে জিবরাইল, আমারে নিও না। জিবরাইলের ভিতরে মায়া লাগিয়া গেছে, জিবরাইল মাটির কান্দন দেখে আনতে পারে না। এইবার আল্লাহ কয় তুমি আনলা না কেন? জিবরাইল কয় আল্লাহ মাটি এমন ভাবে কান্দে রে আল্লাহ, মাটির কান্দন দেখে মায়া লাগিয়া গেছে, ওরে আনতে পারলাম না। আল্লাহু আকবার কর। আল্লাহ কয় মিকাইল রে, ও মিকাইল, তুমি যাও, তুমি যাও, মাটি নিয়ে আসো। মিকাইলের কাছেও একই ঘটনা, কথা সংক্ষিপ্ত করে বইলা দিতেছি, ভালো করে শুনে নাও। আল্লাহ কয় এইবার যাও ইসরাফিল। ইসরাফিল আসি, ইসরাফিলের বেলায় একই ঘটনা, তারও মায়া লাগিয়া যায়। আল্লাহ কয় কই রইলে রে আজরাইল, তাড়াতাড়ি যা। এইবার আজরাইল আইসা যখন মাটি নিতে চায়, মাটি কান্দে আর কয় আজরাইল রে, আমারে নিও না রে আজরাইল, ও আজরাইল আমারে ছাইরা দাও। আজরাইল কয় তুই যতই কান্দস রে মাটি, যতই কান্দস কোনো কাম হইব না, আল্লাহ আমারে পাঠায় দিছে, তোরে আমার নিতেই হইব। এই বলে এক থাবা মাটি নিছে 40 মণ। আল্লাহু আকবার কর। আজরাইলের ভিতরে মায়া লাগে নাই রে বন্ধু। আল্লাহ কয় এই মাটি দিয়া মানুষ বানাবো, এই মানুষের জান তো কবজ করতে হইব। এই ডিউটি আবার কে পালন করব? এই ডিউটি যদি অন্য ফেরেশতারে দেওয়া হয়, যদি জিবরাইলকে দেওয়া হয়, আর যদি জিবরাইল এই মেলান্দা মাহমুদপুর এলাকার ভিতর যে সম্মানিত ব্যক্তি টাকাওয়ালা, তার কাছে যদি আসে আর হে যদি কান্দে কান্দে কয় আর একটা বছর টাইম দাও, মাটিরে যেহেতু ছাড় দিছে আমাদের তো ছাড় দিতেই পারে, কথা কোন ঠিক কিনা? কারণ মায়া তো আছে। এইবার এই জন্য আল্লাহ কয় অন্য কাউরে দিয়ে চলবে না, মাটির কান্দন দেখা যাদের মায়া লাইগা গেছে রে, এদেরকে যদি মানুষের জান কবজ করতে দেয়। আর এরা যে অভিনয় জানে আছে না, অভিনয়ের কি শেষ না? অভিনয়ে পাকা মানুষ, কথা কোন ঠিক কিনা? শুধু কি ছেলেরা নাম কি মেয়েরাও আছে? মেয়েরাও আছে। দেখবেন 14 বছর ধরে সংসার করে স্বামীর সাথে একই ঘরে, যখন যা চাচ্ছে তাই পাচ্ছে। শুধুমাত্র ঈদের সময় আপনি হয়তো ওই মাসে বেতনটা পান নাই, ভালো পোশাকটা দিতে পারেন নাই। এইবার লাখ সাহেবের বেটি আমার সংসারে আইসা জীবনে সুখ পাইলাম না। আর তুই যে ঠিক করতেছস
এই পোলাপান, যে যুবক পোলাপান, এরা আবার মোবাইলটা হাতে নিয়ে কয় আমি তোমাকে এত ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। ভালোবাসতে বাসতে 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 ছাগলের মতো একটা কালুটি নিয়ে ভাগছে, কথা কয় না, তাও ভাগছে ভাগছে। আব্দুর রহিম বিদেশে গেছে, 3টে পোলার মা হেডে নিয়ে মারাইছে। আছে না নাই? কথা কন না কে বন্ধুরা রে আমার, মাঝে মাঝে একটু আলোচনা দিতে হয়, ভালো করে শুইনা নাও। আল্লাহ কয় এই মানুষের জান কবজ করতে হইব রে, এই জান কবজের দায়িত্ব আমি মালাকুল মউত আজরাইল রে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার আপনারা বলেন মানুষ বানাইছে কে? আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। এইবার মানুষ বানাইছে রে ভাই। এই মানুষ যখন দুনিয়াতে আসে, আদম আলাইহিস সালাম, ভালো করে শুইনা নাও, জান্নাতের ঘটনা বিশাল বড়, আমি ওদিকে যাব না, ইউটিউবে থেকে আপনারা শুইনা নিয়ে। এইবার মূল ঘটনা আমি বইলা যাই। গরু দেখছেন নি? গরু, হ্যাঁ, এই গরু কিন্তু একসময় কথা কইতো, সুবহানাল্লাহ না? মাছ তো আপনারা খাইছেন, মাছ, এই মাছেও কথা কইতো, মাছেও কিন্তু রাস্তা দিয়ে হাঁটতো। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতর আসছে এই মাছ কিন্তু অভিশপ্ত হয়েছে কিল্লেগের, অনেকেই কিন্তু আমরা জানি না। মাছ খাচ্ছেন ঠিক আছে, দেখেন সব পশু পাখি যা দেখেন সব আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে, এটাই মাসলা, এটাই দলিল। কথা কোন ঠিক কিনা? একটা মাত্র মাছ যাদেরকে জবাই করার দরকার হয় না, ওদেরকে জবাই করবেন, মরা অবস্থায় করা যাবে, তাজা অবস্থায় করা যাবে, বাইজা খাবেন, ভর্তা করে খাবেন, যেইভাবে খাবেন খাবেন আর খাবেন, কোনো সমস্যা নাই। ঘটনাটা শুনবেন কিনা? সবাই রাজি তো? আল্লাহ আকবার কোন। গরুর হয় না খালা ফুফি, আরে গাভীর হয় না বিয়া, সেনা গাভীর দুধ খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক নয়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোসের রসগোল্লা খাওয়া কোন সরাই রাই জারি রে, সাদে গায় না পাক নয়া মোল্লা রে। আছে না নাই? একজন মসজিদে আসে না, ওরে বুঝন লাগবে, তা না কখনো যে আগুন জ্বালা ওর বেনামাজি ওর বাড়ি যাওয়াই যাবে না। কতক্ষণ? অথচ শুক্রবার দিন হিন্দুর দোকান থেকে রসগোল্লা চমচম জিলাপি এনে দেয়, খুব মিষ্টি লাগে। কথা কয় না রে, বোঝে না কে? গরুর কথা কোরআনে আছে না নাই? গরুর নামে আল্লাহ একটা কোরআনে সূরা নাজিল করছে, সূরা বাকারা। জোরে কোন সুবহানাল্লাহ। মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক নয়া মোল্লা রে। বলার দরকার আছে না নাই? আরে খালি ফতুয়া তো দিলা, কিন্তু বোঝার তো চেষ্টা করলা না। এই যে আমার গায়ে কত রঙ বেরঙ্গের কাপড় দেখা যায়, কত ফতুয়া দিলা, এই কাপড় নিয়ে তো একটা আবার চিন্তা করলা না। এই নীল কাপড় দিয়ে নামাজ চললো, এই কাপড় দিয়ে নামাজ চললো, লাল কাপড় দিয়ে নামাজ চললো, কিন্তু মানুষ যখন মারা যায় সাদা কাপড়ের কাপড় দেওয়া হয়। কতক্ষণ ঠিক কিনা? কেন দেওয়া হয় এটা নিয়ে তো ভাবলা না। এই জন্য তো আমি মাঝে মাঝে বলি, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার
জ্বলে, জোরে জোরে কোন কথা ঠিক কি না? হাদিসের ভিতর আসছে, ভালো করে শুনে নেন। আম পাতা, জাম পাতা, কোনো পাতা দিয়ে পানি গরম করা হয় না, একমাত্র বরের পাতা দিয়ে পানি গরম করে সেই পানি দিয়ে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হয়। কেন দেওয়া হয়, কেন দেওয়া হয়, এটা নিয়ে তো গবেষণা করলে না। বিজ্ঞানীরা রিসার্চ করছে কেন এটা করা হয়। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে 1400 বছর নবী আগে যেটা করছে এর মতো উপকার আর কোনো গাছের পাতায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ দুনিয়ার বুকে এত সুন্দর করে মানুষ বানাইয়া দিছে রে ভাই। এই মানুষদেরকে আল্লাহ কত ভালোবাসে, ভালো করে শুইনা নাও। আল্লাহ কবি আল্লাহ তাআলা এমন একটা মানুষ বানাবো, আমার আপনার নবীরে পাঠাইয়া দিছে এই দুনিয়াতে। কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা শুইনা নাও। যতগুলো নবী আইছে রে ভাই, সবার পরে আইছে আমার নবী। কথা কোন ঠিক কি না? আমার নবী বলছে, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী আইব রে আমার মাহমুদপুর বাসীরা, আল্লাহ কয় আমার নবী আইব। ফেরেশতারা খুশি, তরুলতা খুশি, আসমান খুশি, জমিন খুশি রে ভাই। কিন্তু একজন বেজার, সে কে? জোরে কোন? লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আপনাদের মাঝে দিয়ে যাই, কারণ কমিটির পক্ষ থেকে আমাকে বলেছে, বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আইব রে ভাই। আমার নবী তো রহমতের নবী। আমার নবী কেমন নবী, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ বলে না, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন রহমতের নবী। আর এই রহমতটা কাদের জন্য? শুধু আসমান নয়, শুধু জমিন নয়, শুধু মানুষ নয়, শুধু পশু পাখি নয়, সবার জন্য, সৃষ্টি জগতের জন্য আমার নবী রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? ওই নবীর বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যারা বলবে বর্তমান সময়ে তাদের জিহ্বা কাটতে দেওয়া হবে। বন্ধুরা রে আমার নবী আইব দুনিয়ায় রে ভাই। আমার নবীর বাবার নাম কি? একসাথে বলেন, জানার দরকার আছে না নাই? আমার বাবার নাম, আপনার বাবার নাম, এগুলি আপনারা আমরা শিখে রাখলাম, কিন্তু নবীর বাবার নাম জানার দরকার আছে না নাই? এইবার মূল আলোচনা কিন্তু ভালো করে শুইনা নাও। আমার নবীর বাবা দুনিয়ার বুকে এত সুন্দর ছিল রে ভাই। আমার নবীর বাবা আব্দুল্লাহ রায়া 10টা ভাই, ভালো করে শুইনা নাও। আমার নবীর বাবা ছিল সবার ছোট। আল্লাহু আকবার কোন? আব্দুল্লাহ সবার ছোট রে ভাই। অথচ এই ছোটর চেহারাটাও আমার আল্লাহ এত সুন্দর করে দিছে। ওর মুখের দিকে তাকাইলে মায়া লাগে, ওকে দেখলে মায়া লাগে, ওরে দেখে ব্যবসায় গেলে ব্যবসায় বরকত হয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই ছেলেটার ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরেও ভালো করে শুইনা নাও। আমার নবীকে আল্লাহ তাআলা যেহেতু রহমত বলছে, তাহলে রহমতি নবীর বাবাই তো আমার নবীর বাবা। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর বাবা আব্দুল্লাহ এত সুন্দর রে ভাই। ওই সময় ওই জামানায় পানি বন্ধ হয়ে যায় রে ভাই, নদীর পানি শুকায়া যায়। এইবার কূপের পানি পাওয়া যায় না, নদীর পানি পাওয়া যায় না। পানির অভাবে মানুষ হাহাকার। পানি ছাড়া গোসল করা যায় না, পানি ছাড়া তো জীবন বাঁচে না, পানি ছাড়া তো মানুষ বাঁচানো যায় না। কতক্ষণ ঠিক কিনা? এইবার গ্রামবাসীরা সবাই যায় রে ভাই আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া কয়, নেতা গো পানি দাও, পানি দাও। পানির ব্যবস্থা না করলে কিন্তু মানুষ বাঁচবে না, একে একে সব মানুষ মারা যাইব। এই মানুষ যদি মারা যাই রে নেতা, এই পানির অভাবে যদি মানুষে মারা যায়, আপনি কি জবাব দিবেন? এইবার আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে যাইয়া 2টা হাত বাড়ায় দিছে। আল্লাহু আকবার কোন? একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, পানি পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব কান্দে আর কয়, আল্লাহ গো
কাবার মালিক, তুমি পানির ব্যবস্থা কইরা দাও, পানির ব্যবস্থা কইরা দাও। পানি যদি না পাওয়া যায় রে আল্লাহ, এই মক্কার মানুষেরা বাঁচবে না, মানুষগুলো মারা যাইব, পানির ব্যবস্থা কইরা দাও। আল্লাহ পানি দেয় না। আব্দুল মুত্তালিব দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আল্লাহ পানি যদি দিতারে মাওলা, আমার একটা সন্তান তোমার রাস্তায় কুরবানি দিয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কুরবানির কথা যখন উল্লেখ কইরা দোয়া করা হয় রে ভাই, আমার আল্লাহ কবুল কইরা পালাইছে। এইবার বৃষ্টি শুরু হয়ে যায়, নদীর দিকে তাকায় দেখে নদীতে পানি বইরা গেছে, কূপের দিকে তাকায় দেখে কূপের ভিতর পানি আমার আল্লাহ দিয়ে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পানি দেওয়ার মালিককে, শুকানোর মালিককে, দেওয়ার মালিককে। আল্লাহ যখন পানি দিয়া দিছে রে ভাই, এইবার মক্কার মানুষের মুখে হাসি বইটা গেছে, আর কোনো কিছুর অভাব নাই। এই বৃষ্টির পানি পাওয়ার কারণে ফসল ভালো হয়, এই বৃষ্টির পানি পাওয়ার কারণে এইবার কূপের পানি বাইরা গেছে, নদীর পানির আর অভাব নাই, কোনো কিছুর অভাব হইল না। এইবার সবার মুখে হাসি, এইবার আব্দুল মুত্তালিবের মুখে হাসি, সবার মুখে হাসি রে ভাই। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যায়, কুরবানি দেয় না মনে নাই। এইবার ঘুমের ঘরে স্বপ্ন যুগে আমার আল্লাহ দেখায়া দেয়, তুমি তো একটা সন্তান কুরবানি দিতে চাইলা, কই তোমার কুরবানি? তাড়াতাড়ি দাও, নইলে কিন্তু আবার বন্ধ হইব। আসলে তো কথা ঠিক। বড় সন্তানরে ডাক দেয়, কথা সংক্ষিপ্ত করে ভালো করে শুই না নাও। বড় সন্তানরে ডাক দিয়া কয়, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রে, আমি একটা সন্তানরে কুরবানি দিতে চাইছিলাম, আসো। কি কয়? আমার দ্বারা সম্ভব না। এইবার একটা যায়, 2টা যায়, 3টা যায়, কেউই রাজি হয় না। আমার নবীরে বাবা আব্দুল্লাহরে ডাক দেয়। আব্দুল্লাহ কয়, আব্বা জান, আপনি কুরবানি দিবেন, কোনো সমস্যা নাই, আমি রাজি আছি। আল্লাহু আকবার কোন। এইবার আমার নবীর বাবারে কুরবানি দেওয়ার জন্য একটা ডেট করা হয়। শুক্রবার দিন অবক ময়দানে সবাই হাজির থাকবা। আমার ছোট সন্তান আব্দুল্লাহরে কুরবানি দেওয়া হইব। আল্লাহু আকবার কোন। আরে নাউফলের মেয়ে মরিয়ম খবর পাইছে রে ভাই। মরিয়ম এইবার খবর পাওয়ার কারণে ভালো করে শুই না নাও, তাওরাত কিতাব পইরা দেখে রে ভাই, এই দুনিয়ার বুকে এমন একজন নবী আইব, যেই নবীর নূর, যেই নবীর আলো, যেই নবীর আলো তার বাবার কপালে পাওয়া যাইব। আল্লাহু আকবার কোন। নাউফলের মেয়ে মরিয়ম আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া এই পণ্ডিতের মেয়ে বুইজা পালাইছে, এইটাই হবে নবীর বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নাউফলের মেয়ে মরিয়ম আমার নবীর বাবারে ভালোবাসা পালাইছে, মন থেকে লাইক করে পালাইছে। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার ময়দানে মরিয়ম যাইয়া আমার নবীর বাবা আব্দুল্লাহর দিকে তাকায়া দেখে আব্দুল্লাহ 2টা চোখের পানি পালাইয়া সবার কাছে বিদায় চায়। আল্লাহু আকবার কোন। মরিয়ম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তোমার চোখে কেন পানি দেখা যায়? তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দো? আব্দুল্লাহ কান্দে আর কয়, কেন কান্দি জানেননি? আর একটু পরে আল্লাহর রাস্তায় আমি কুরবানি হয়ে যাব, আমার বাবা আমারে কুরবানি দিয়া দিব। মরিয়ম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তোরে কুরবানি দেওয়া যাবে না। আমি দেখতে পাইছি তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। এই মানুষটাকে যদি মক্কার জমিনে কুরবানি দেওয়া হয়, এইটা মাইনা নেওয়া যাবে না। এই মানুষটার পরিবর্তে যদি 100 মানুষকে কুরবানি দাও, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু এই মানুষটারে কুরবানি দিতে দেব না। আল্লাহু আকবার কোন। আমার নবীর বাবা 2টা চোখের পানি পালায়া কান্দে বন্ধু। সবার সামনে মরিয়ম ডাক দিয়া কয়, এই মক্কার নেতারা
আমি আপনাদের মাঝে একটু কথা বলতে চাই, আপনারা আব্দুল্লাহরে কুরবানি দিবেন, এটা কি সিদ্ধান্ত পাকানি? বলে হ্যাঁ, এইবার আব্দুল্লাহরে আমরা কুরবানি দেব। নওফেলের মেয়ে মরিয়ম দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, মক্কাবাসীরা রে, এই মানুষটারে যদি কুরবানি দেওয়া হয় পুরা মক্কার জমিনটাই অন্ধকার হয়ে যাইব, এই অন্ধকারে কোনোদিন আলো পাওয়া যাবে না। আল্লাহু আকবার। মরিয়ম কান্দার কয়, অন্য কাউরে কুরবানি দিতে পারবা, এই মানুষটারে কুরবানি দেওয়া যাবে না। এইবার মানুষও পাওয়া যায় না, কেউই রাজি হয় না। নওফেলের মেয়ে মরিয়ম এইবার পণ্ডিতের মেয়ে, ভালো করে শুনে নাও, তাওরাত কিতাব পড়ে এইবার বলতেছে, আমি তাওরাত কিতাব পড়ে যতটুকু পাইছি রে, আব্দুল্লাহরে কুরবানি দেওয়া যাবে না, কারণ ওর চেহারার দিকে একটু তাকায়া দেখো, ওর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, ওর চেহারার দিকে তাকাইলে তোমরা বলো মায়া লাগেনি। সবাই ব্যবসায়ীরা দাঁড়ায়া কয়, মরিয়ম, আমরা যখন ব্যবসার জন্য বের হই রে মরিয়ম, যদি আব্দুল্লাহর রাস্তায় আমরা দেখতে পারি, ওই দিন আমাদের ব্যবসায় লাভবান হই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নওফেলের মেয়ে মরিয়ম ডাক দিয়া কয়, ও মক্কার নেতারা, আব্দুল্লাহরে কুরবানি না দিয়ে আব্দুল্লাহর পরিবর্তে তোমরা একটা উট কুরবানি দাও, একটা দুম্বা কুরবানি দাও। এইবার তাই করা হয়। এইবার তারপরেও কাজও হয় না, বলে লটারি কাটা হোক। এইবার লটারি কাটা হয়, একটা যায়, দুইটা যায়, তিনটা যায়, এরকম ভাবে 100টা 99টা যাওয়ার পরে 100টা যখন পূর্ণ হয় তখন উটের নাম উইটা যায়, আব্দুল্লাহর নাম ওঠে না। এই লটারি দেখে পুরা মক্কাবাসীরা আনন্দিত হয়ে যায়। আল্লাহু আকবার। আরে আব্দুল্লাহরে যখন বিয়ে করাইব রে বন্ধু, ভালো করে শুইনা নাও, আব্দুল্লাহরে যখন বিয়ে করানোর জন্য রওনা দেয়, ওই মাঠের মধ্যে নওফেলের মেয়ে মরিয়ম, সেও তো আব্দুল্লাহরে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? এইবার নওফেলের মেয়ে মরিয়ম রাস্তার সামনে দাঁড়ায়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ কই যাও? বলে কোনে যাব? আমার বাবা আমারে বিয়ে করাইবো, তাই আমি যাইতেছি। ভুল? জোরে কন। আজকে বাপ মা সন্তানের বিয়ে করাইতেছিলে, কয় হুঁ আমার বিয়ে করার সময় হয়ে, তুমি খালি লাফালাফি করো। তারপরের দিন দেখো ওটা আরা গেছে। কথা কয় না, আছে না নাই? বন্ধুরা রে, আর অতি ভক্তি চোরের লক্ষণ। কথা কোন ঠিক কিনা? নওফেলের মেয়ে মরিয়ম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, বিয়া করতে যাইবারে আব্দুল্লাহ, আমারে তুমি জানাইলা না। ও আব্দুল্লাহ, আমি তো তোমারে পছন্দ করি, আমি তো তোমারে ভালোবাসা পালাইছি। আব্দুল্লাহ কয়, আমার বাবার সামনে কোনো কথা বলা যাবে না, আমার বাবা যাহাতে রাজি আমিও তাহাতে রাজি। আল্লাহু আকবার। এইবার আমার নবীরে বাবা আব্দুল্লাহ কই, মরিয়ম রে, ও মরিয়ম, তুমি আমারে ভালোবাসতে পারো, আমি তো তোমারে ভালোবাসি নাই। আমার বাবা যেটা বলবে আমি সেটাতে রাজি, আমার দ্বারা ভালোবাসা সম্ভব নয়। এইবার তিরার বাপ বেটা দুইজন চইলা যায়। ভালো করে শুইনা নাও, যে এই দিন বিয়া হয়ে গেছে রে ভাই, 2 দিন পরে আব্দুল্লাহ ভাই রাস্তা দিয়ে আইতাছে। মরিয়ম এইবার দৌড়ায় আসতেছে, দৌড়াইয়া মরিয়ম দৌড়ায় আসে আব্দুল্লাহর সামনে দাঁড়াইয়া, দুইটা চোখের পানি সাইরা দিয়া কানতে কানতে বাড়ির দিকে যাইরা ভাই। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, এই মরিয়ম, ও মরিয়ম, তুমি আজকে কোনো কথা বললা না, বিদায় নিচ্ছ, কারণ কি? মরিয়ম ডাক দিয়া কয়, এই আব্দুল্লাহ রে, আমার মনে আর কোনো কথা নাই, আমার আর কোনো কথা নাই। বলে কারণ কি? বলে আব্দুল্লাহ, আগে যা পাইছিলাম এখন তাহা বলে কি পাইছিল কি নাই? আমি তো কিছু বুঝলাম না। কয় তোমার কপালে যেটা ছিল এটার কেন নাই, কেন নাই, কেন নাই? ভালো করে শুনে নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবীর মা আমেনা তিনি বলেছে, আমার স্বামী যখন আমারে কপালের উপরে একটা চুমা বাইরা দেয়,
আমার স্বামী যখন বাসর ঘরে ঢোকে আমি দেখতে পারলাম অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার স্বামীর কপালে যে ঝলমল আলো দেখতে পাইলাম, আমার কপালে একটা চুমা দেওয়া মাত্র তার কপালের আলো বন্ধ হয়ে যায়, এর মানে আলো ট্রান্সফার হয়ে গেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আইবরে বেলান্দা বাসিরা, এমন একটা নবী আইব যেই নবীটা হইল আলো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে ভাই, এই নবী হইল দামি নবী। এই নবী যখন দুনিয়াতে আগমন করে, ভালো করে শুইনা নাও, মা আমেনা কয় আমার জাদু আইব গো। তার আগ মুহূর্তে আমি যখন পানির পাগল হইলাম, পানি আনতে হইব, আমার বাড়িতে পানি নাই, আমি যখন কলসিটা নিয়া কূপের সামনে যাই, আমি যাইয়া কূপের পানি যখন দেখলাম তলদেশে, কিন্তু কূপের সামনে দাঁড়ানোর পরে দেখিলাম কূপের তলদেশের পানি উপরে উঠাইছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশী মহিলারা এইবার দৌড়ায় আসে রে। মহিলারা কয় আমেনা যতক্ষণ পর্যন্ত কূপের সামনে দাঁড়ায় রয়, ততক্ষণ পর্যন্ত পানি উপরে থাকে। আল্লাহু আকবার কোন। যেই মাত্র আমেনা চইলা যায়, কূপের পানিও নিচে চইলা যায়। এই পানি উঠার কারণ শুধুমাত্র আমার নবী, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পানিটা উঠাইছে কার কারণে? আমার নবীর কারণে। মা আমেনা বলে আমি যখন রাস্তা দিয়ে হাইটে যাই, আমি দেখি উপর দিয়ে কিছু পাখি দুই সাইড দিয়ে যায়, আমার মাথার উপর দিয়ে যায় না, আর পাখিগুলো গুনগুন করে আওয়াজ দেয়। রহমাতাল লিল আলামিন নবীর মা, জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর মায়ের মাথার উপর দিয়ে যাওয়া যাবে না, বেয়াদবি হবে। তাহলে পাখি পর্যন্ত সম্মান দিছে, যখন আমার নবী দুনিয়াতে আগমন করেই নেই তখনই পাখিরা সম্মান দেয়, কথা কোন ঠিক কিনা? বনের পশু পাখি পর্যন্ত আমার নবীকে দেখার জন্য পাগল। আর আমার নবী যখন দুনিয়াতে আসে, আব্দুল মুত্তালিব কয় ওই মুহূর্তে আমার ঘরের ভিতর কেউ ছিল না, আমার সন্তানটা নাই, আমি তখন চিন্তিত। আমি খানায় কাবার সামনে যা বলছিলাম, আল্লাহ আমার ও কাবার মালিক, আমার বেটার বউ মনের কথা বলবে এমন মানুষ তো কেউ নাই, কোনো পাড়া প্রতিবেশী মহিলা নাই। এই বিপদের সময় আমার সন্তানটা থাকলে মনের কথা বলতো, দুঃখের কথা বলতো, সেও নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও, আমার নবী দুনিয়াতে আইছে রে বন্ধু। সবাই কিন্তু ঘটনাটা জানি, আমি কথা সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি টাইনে দিতে চাই, ভালো করে শুইনা নাও। আমার নবী দুনিয়াতে আসবে গো, এইবার ওই ঘরের ভিতরে আমার আল্লাহ এইবার জান্নাতের মধ্য থেকে 4 জন নারীকে পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার কোন। আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম আইছে রে, সুন্দর একটা পেয়ালা নিয়ে, ভালো করে শুইনা নাও। এইবার যখন দরজার সামনে দাঁড়ায়া যায়, আমি না কয় আমার এই ঘরের ভিতরে এত সুন্দর গ্রান পাইলাম গো, যেই গ্রান দুনিয়াতে কোনোদিন পাই নাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা সবাই তো জানে, আমার নবী দুনিয়াতে আসার পরে পোশাকে পইরা ভালো করে শুইনা সিজদায় পইরা রব্বি হাবলি উম্মতি বইলা কানছে, কথা কোন ঠিক কিনা? আজও পর্যন্ত নবী আমার উম্মতের জন্য কান্দে। কোন মানুষ, আমরা যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাই কিছু দেখি না কেন, কেউ কারো আপন হবে না, কথা কোন ঠিক কিনা? নিজের মা নিজের সন্তানের পরিচয় দিতে পারবে না, সন্তান মায়ের পরিচয় দিতে পারবে না। এমন একটা বিপদের মুহূর্তে নবীরা পর্যন্ত পেরেশানি হয়া শুধুমাত্র ইয়া নাফসি বলে চোখের পানি ফালাবে। একমাত্র একজন নবী শুধু রব্বি হাবলি উম্মতি বইলা শুধু উম্মতের জন্য কান্দে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবী হইল দামি নবী, ভালো করে শুইনা নাও। ওই নবীর একটা বিয়ের ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলবো। ওই নবীর জন্যই আমার আল্লাহ তাআলা বাজেট করছে। খাদিজাতুল কুবরা যখন মারা যায়, কথা মনে আছে? ভালো করে শুনবেন। খাদিজাতুল কুবরা যখন মারা যায় রে ভাই, আমার আল্লাহ কয় আমার বন্ধু নবীর মনটা বেজার। স্ত্রী মারা গেলে স্বামী যদি যৌবনের চাহিদা থাকে, তাহলে তার ভিতর খারাপ লাগে কি লাগে না? কথা কন লাগে। আমার নবীর মনটা বেজার, রাত্রিতে ঠিক মতো ঘুমায় না। আল্লাহ তো বোঝে কি বোঝে না। আল্লাহ কয় তাইলে তার শান্তির জন্য একটা দরকার, এমন একটা মেয়ে দেব যেই মেয়েটা হবে জ্ঞানী, জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ কয় জিবরাইল যাও, আমার বন্ধু নবী এই গভীর রাত্রে একটু আরাম করতেছে। ছোট্ট একটা মেয়ে খেলাধুলা করতেছে, এই দৃশ্য আমার নবী দেখা যায় ঘুমাইছে। আর ঘুমের ঘরে জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠায় দিছে, যাও একটা ছবি নিয়ে যাও, আমার বন্ধু নবীরে দেখায় দাও, নবীর মনটা বেজার, একটু তার হাসি মুখটা দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার জিবরাইল আমিন আয়েশা আমার নবীর সামনে দাঁড়ায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। আমার নবী কয়, জিবরাইল কি জন্য আইছো? বলে আল্লাহ আপনার কাছে পাঠাইছে। বলে তোমার হাতে কি দেখা যায়? বলে আপনি দেখেন। আমার হাতে যে কি আমি আর দেখাতে চাই না, আপনি নিজের হাতে নিয়ে দেখেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী হাতে নিছে রে ভাই, জান্নাতের মধ্য দিকে একটা পেয়ালা দিছে, উপরে দিছে রেশমি একটা কাপড়, ভালো করে শুই না নাও। হাদিসের ভিতর আসছে, আমার নবী এইবার কাপড়টা এরকম ভাবে উঠা পেয়ালার দিকে তাকায়, দেখে একটা ছবি দেখা যায়, এত সুন্দর চেহারা, ছোট্ট একটা মেয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তাকায় কয়, জিবরাইল, ও জিবরাইল, এ কি দেখাইলা? কি এটা কি? বলে আপনি দেখছেন তো? কি এটা তো দেখতেছি ছোট্ট একটা মেয়ে। বলে মেয়েটা কে? কয় তো আমার পরিচিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যেই ছবিটা আমি পেয়ালার মধ্যে দেখতে পাইলাম, এটা তো অন্য কারো ছবি না, এটা আমার বন্ধুর মেয়ে, আবু বকরের মেয়ে, ছোট্ট একটা মেয়ে। আমি গতকালকেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে, যার নাম হইল আয়েশা। আল্লাহু আকবার কোন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মেয়েটারে আপনার কেমন লাগে? আমার নবী কইছে, কি করে কেমন লাগে? খেলাধুলা করতেছে, একবারে ছোট্ট, 6 বছর বয়স। কয় বছর? জোরে কোন, কয় বছর? 6 বছরের বাচ্চা নিয়ে কোনো কথা হয়? প্রয়োজন আছে? আমার নবীর ওয়াইফ, আমার নবীর যেই দুঃখের সাথী ছিল, সে হারাইছে। আমার নবী এমনি চিন্তিত, তারপরে এর ভিতর ছোট্ট একটা মেয়ের কথা কি বলতেছে। এইবার আমার নবী কই, হও চলো চলো, হবে না। এইবার একদিন দেয়, 2 দিন দেখায়, তৃতীয় দিনে একই স্বপ্ন দেখায় আমার আল্লাহ রে ভাই। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পেয়ালার মধ্যে যে ছবিটা দেখা যায়, এই মেয়েটারে আপনি একটু দেখতে যান। আমার আল্লাহ অনুমতি দিয়ে দিছে, এই মেয়েটাকে একটু দেখতে যান। আমার নবীকে, ঠিক আছে যা, সকালে যাবো। আল্লাহু আকবার কোন। পাঠাইতেছে কে? আল্লাহ। একসাথে বলেন, ঘটক কে? আল্লাহ। পাঠাইছে কে? আল্লাহ। প্রস্তাব দিছে কে? আল্লাহ। সবকিছু করাই কে? আল্লাহ। আমার নবী এবার সকালবেলা মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার কোন। বোঝেন না একটু? এটা আনন্দের একটা ভাব উঠছে না? আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে, আর এইবার আবু বকরের বাড়ি, বন্ধুর বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আমার নবী বাড়ির ভিতর প্রবেশ করে মেরে ভাই, গেটের সামনে মানে কি হয়েছে? না না, ওয়াজ করতেছি তো, মানে আল্লাহ রসুল বলতেছে, এরা মনে করছে না ওয়াজ করতেছি, আবার তাকাই কে? এই আমি নবী কইতেছে, ওটা কি বুঝে না? বুঝছে? চলবো নি? কি ভাই কষ্ট হইতেছে নাকি শেষ করে দেবো? আরেকটু চলবে তো? তুই মাই গেলা না? দেখছেন মাই গেলা, হে কয় সারা রাত, তাহলে কোন কি জ্বালা? তুই দিন আর কোষ দে রে ভাই, তুই দিনে তোকে আমি যাওয়ার সময় 5টা টাকা দেবনি, চা খাইস। তুই যদি এই কথা কাজ তাহলে রাখিব, বুঝছ? অন্য জায়গায় মাইকেলারা বয়স থেকে জনগণ যখন চলে যায়, ও তার টিভি দেয় আর কয় কি, এ কি হুজুরে গম পারে ওয়াজ করে, বন্ধু কর, মনে মনে কয় আর কি। আর এ কয় সারা রাত কি পান দিতেছে। বন্ধুরা রে আমার রহমাত লিল আলামিন নবী দেখে রে,
ছোট্ট ছোট্ট কয়েকজন পোলাপান খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী পা পা কইরা হাইটা হাইটা যাইতেছে, পিছন দিকে যাই আমার নবী তাকাইছে। আমার নবী কি করতেছে? মানে আয়েশা এদিকে বসে খেলতেছে, আমার নবী পিছন দিকে যায় এরকম ভাবে দেখতেছে। আয়েশা পুতুল নিয়ে খেলতেছে। কি নিয়ে? পুতুল নিয়ে এরকম ভাবে খেলতেছে। পুতুলটা ছিল কি, কিতাবের ভিতর আসছে যেটা, আমি সেটাই বলতে, ভালো করে শুনে নেন। পুতুলটা ছিল একটা পাখাওয়ালা। পাখাওয়ালা কি? পাখি। এবার আমার নবী এই পুতুলটা দেখা পিছন দিক দিয়ে ডাকতেছে, আয়েশা, ও আয়েশা। হুজুর মানে ওইরকম তার বোঝে না, বোঝেন নাই, বাপ মা তাকে ভালোবাসে সেই হিসেবে সেও ভালোবাসে। হুজুর আপনি? আমার নবী কয়, আয়েশা কি করো? আয়েশা কয়, কে? খেলতেছি। কি করি? খেলাধুলা করতেছি। তা আমার নবী, একটু কথা বলা লাগবে, বোঝেন না। তা আমার নবী কয়, কি দিয়ে খেলাধুলা করো? কয়, এই যে ঘোড়া। এটা কি? জোরে কন। আচ্ছা, ঘোড়ার কি পাখা হয়? হ্যাঁ হ্যাঁ। আমার নবী একটা হাসি দিছে। কি দিছে? আমার নবী যখন হাসি দিছে, সামনের দুটো দাঁতের নাম সানায়া, মুসকে একটা হাসি দিছে, সানায়া দাঁত বের হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানে আমার নবী আয়েশার কথা শুনে একটা হাসি মেরে দিছে, মানে ভালো লাগছে। আয়েশা একটা এরকম পাখিটা নিয়ে বলতেছে, এটা কি? আমার নবী একটা হাসি দেয়, কয়, আয়েশা ও আয়েশা রে, কি নিয়ে খেলাধুলা করো? বলে ঘোড়া নিয়া। কই, এটা কি ঘোড়া? কয়, হ। আপনি কি দেখেন না? আমার নবী কয়, আয়েশা রে, পুরা মক্কা মদিনার ভিতর দিয়ে ঘুইরা ঘুইরা এমন ঘোড়া পাওয়া যায় না। জীবনে কত ঘোড়ার পিষ্টে উঠলাম, কিন্তু ঘোড়ার তো পাকা হয় না। কথা কোন ঠিক কিনা? আয়েশা কয়, হুজুর ঘোড়ারও পাকা হয়। আল্লাহু আকবার কোন। আমার নবীকে কি রে, 6 বছরের মেয়ে আমাকে ওদের ভুল। আমার নবীকে কি বললা? হে, আপনি কি জানেন না ঘোড়ার পাকা হয়? সুবহানাল্লাহ কয় না। আমার নবী কয়, আয়েশা রে, ঘোড়ার পাকা হয় তুমি দেখেছো নি, জানো নি? বলে, আমি দেখি নাই, কিন্তু আমি জানি। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী কয়, আয়েশা রে, ঘোড়ার তো একটাও পাকা দেখা যায় না। আয়েশা কয়, হুজুর আপনি কি জানেন না, এই পৃথিবীর বুকে একটা ঘোড়া ছিল, যেই ঘোড়ার পাকা ছিল। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। 6 বছরের মেয়ে কয় ঘোড়ার পাকা ছিল। আমার নবী কয়, কার ঘোড়ার পাকা ছিল? ছোট্ট মেয়ে, 6 বছরের মেয়ে বলে, হুজুর আপনি কি জানেন না, এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল, যেই নবীর বাপও নবী ছিল। ওই নবীকে আল্লাহ একটা ঘোড়া দিয়েছিল, যেই ঘোড়ার পাকাও ছিল। ওই নবীটার নাম জানেননি? আমার নবী কয়, কে? এইবার 6 বছরের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই নবীটার নাম ছিল সুলাইমান নবী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ গো, আমি নবী বুইজা বালাইছি, এই 6 বছরের ছোট্ট মেয়েটাকে আমি নবীর জন্য কেন সিলেক্ট করছো? জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদের মনে কষ্ট দিচ্ছে, তাই না? সারা রায় নাকি খালি ওয়াজ শুনতেছেন, কিছু কি বুঝতেছেন? আমার রহমাতাল লিল আলামিন নবী আয়েশার কথা শুনে এইবার আমার নবী যাই দরবারে। আমার নবী দরবারে যাইয়া রে ভাই, বিয়ের প্রস্তাব দেওয়া লাগবে না? দিমু? আমার নবী হাকিমকে ডাক দিয়ে বললেন, আসো। সরাসরি তো আর বিয়ের প্রস্তাব দেওয়া তারা বোঝেন নাই। বলতেছে, আমি একে একে 3 রাত স্বপ্ন দেখছি, আল্লাহ এই ঘটনা দেখাইছে।
যাও এই স্বপ্নের কথা আমার বন্ধু আবু বকরে বইলা দিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার রে ভাই আবু বকরের বাড়িতে যাইয়া ডাক দিয়ে দেখে আবু বকর বাড়ি নাই। আবু বকরের স্ত্রী দাঁড়ায়া কই কেন আইছেন, কারণটা কি? এইবার তিনি কয় আমি আবু বকরের সাথে কথা বলতে চাই। বলে কি কথা? বলে তোমার কাছে তো বলতে পারবো না, নবী পাঠাইছে। বলে নবী যেহেতু পাঠাইছে তাহলে কোন খালি আমার স্বামী কি নবীকে ভালোবাসে? আপনি কি মনে করেন আমি ভালোবাসি না? আমার নবীকে আমার স্বামী যেমন ভালোবাসে আমিও ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন বলেন, আমার কাছেই বলেন। এইবার আবু বকরের স্ত্রী কয় কি ঘটনা আমার কাছে একটু বলতে পারবেননি? বলে আমার নবী একে একে 3টা রাত স্বপ্ন দেখেছে, 3টা রাতে স্বপ্ন দেখেছে। এই 3টা রাতে একই স্বপ্ন দেখছে আয়েশারে নিয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আয়েশার মা 2টা চোখের পানি পালাইয়া কান্দার কয় আমার স্বামীও তো স্বপ্ন দেখেছে রে, আমার স্বামীও তো স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন আমি একটু জানতে চাই। এইবার আবু বকর যখন বাড়ির ভিতর প্রবেশ করে আয়েশার মা ডাকে দিয়া কয় আপনি যেন কি স্বপ্নে দেখছেন, কি বলতে চাইছিলেন? কয় কি বলবো, নবীর সাহাবী হয়েছি ঠিক আছে, তখনও কিন্তু প্রস্তাবের কথা কি জানাই নাই। ভালো করে শুনে নেন। আবু বকর বলতেছে নবীর সাহাবী হয়েছি ঠিক আছে, কিন্তু নবীর সাথে যদি কোনো আত্মীয়তা হইতো জীবন ধন্য হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশার মা এবার খুশি না বেজার? জোরে কই না কে? এইবার মেয়ের মা খুশি হইয়া স্বামীর হাত ধইরা টান দিয়া রুমের ভিতরে নিয়া গো মনের কথা বলতেছে স্বামী গো জানেননি আমার আয়েশারে নিয়া নবীজি একে একে 3 রাত স্বপ্ন দেখছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয় আমার নবী যদি আয়েশারে সিলেট কইরা রয় আর আমার আয়েশারে যদি নবী বিয়ে করে রে বিবি, আমি আবু বকরের জীবন ধন্য হয়ে যাইব। হাসরের ময়দানে অন্য কিছু হোক বা না হোক নবীর শ্বশুর হিসেবে পরিচয় দিয়েও আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কি শুরু হয়ে গেছে। বিয়েটা পড়াইতে গেলে তো আবার লম্বা একটা ঘটনা। এই বিয়ার বর যাত্রী বেশি ছিল না, কয়েকজন সাহাবী, অল্প কয়েকজন সাহাবীকে নিয়ে আমার নবী, সেখানে আবু বকরের স্ত্রী থাকবে, আবু বকর থাকবে, আয়েশা থাকবে। আবার এই বিয়েটার পরে আয়েশারে কিন্তু আমার নবী নিয়ে যায় না। অনেকেই কিন্তু ঘটনাগুলি ভালো করে ভাঙ্গে বলে না। আমার নবী নাই না, 9 বছর পর্যন্ত অপেক্ষা। ভালো করে শুনে নেন। আমার নবী আয়েশারে না নিয়ে আয়েশারে মায়ের কাছে রাইখা যায়। ভালো করে শুনে নেন। এবার মা মেয়েরে টাইট দিব নাকি ছেড়ে দিব? একটা বিয়ের যদি আঞ্জাম আসে মায়েরা কিন্তু মেয়েদেরকে টাইট দেয়। কথা কোন ঠিক কিনা? এই এতদিন যাই করছো তাই করছো, ও বাড়ি যাইস না, হলে যাইস না, চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, ওখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না। এইবার আয়েশা যখন খেলাধুলা করে রে ভাই, আয়েশার মা ডাক দিয়া কয় আয়েশা আর খেলাধুলা করতে পারবা না, ঘরের ভিতরে থাকবা। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী যাইয়া দেখে আয়েশারে ধমক দিতে যায়। আয়েশার মা এই দৃশ্য দেখায় আমার নবী ডাকে দিয়া কয় আয়েশারে ধমক দেওয়া যাইব না, আয়েশারে ধমক দেওয়া যাবে না। আয়েশা যদি খেলাধুলা করতে চায় ওরা খেলাধুলা করতে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রে কেমন নবী দেখেন, কেমন তার ব্যবহার, কেমন তার কথা, যে তাকে কি ধমক দেওয়ার জন্য সে খেলতে যাচ্ছে, ছোট্ট মানুষ, ওরে খেলার মতো সুযোগ দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। আয়েশার জীবনটা ধন্য, আমার রহমাতাল লিল আলামিন নবীরে পাইছে। এমন কিছু নারী আছে রে ভাই যারা দুনিয়াতে নবীরে পাই নাই, নবীর বউ হতে পারে নাই, নবীকে দেখতে পারে নাই, অথচ নবীর সাথে তার বিয়া হইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি ওয়াজ করতে চাই লম্বা ঘটনা, কিন্তু কথা সংক্ষিপ্ত করে ভালো করে শুইনা নাও। আয়েশা রে আমার নবী পাইছে রে ভাই।
আয়েশারে প্রশ্ন করা হয়, সাহাবীরা প্রশ্ন করে, আয়েশারে প্রশ্ন করে, আমার নবীর চেহারাটা কেমন, আমার নবীকে দেখতে আপনার কাছে কেমন লাগেছে? অথচ এই দুনিয়ার বুকে এমন একজন নবী ছিল যে এই নবীর দিকে তাকাইয়া মহিলারা লেবু কাটতে যায় হাত কাইটা পালাইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, এই জগৎবাসীরা রে, পৃথিবীটা যত সুন্দর তার চাইতে বেশি সুন্দর আমার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা যেই নবীর কথা বললা, ওই জামানার ভিতরে যেই মেয়েরা হাত কাটছে, ওই জামানায় যদি আমার নবীরে পাঠানো হইতো, তারা হাত না কিতাবের ভিতর উল্লেখ করা হয় তারা নিজের কলিজা নিজে কাটটা ফালাইতো, এক কিঞ্চিত পরিমাণ টের পাইতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন নবীরে ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, আমার নবী যখন বাইরে থেকে আসতো, পসিরা মোবারক, ঘাম মোবারক যখন গায়ের থেকে বের হইতো, আমি কি করতাম, ঝিনুক দিয়ে আশ্রাইয়া যখন মানুষ ঘামে তখন কিন্তু দেখবেন কিছুতে এরকম ভাবে টান দিলে কি পানি পড়ে না, ঘাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে, পসিরা মোবারকগুলো আমরা এরকমভাবে ঝিনুক দিয়ে চাইচা বোতলে তুলে রাখতাম। বোতলে তুলে রাখলে যদি কোনো অনুষ্ঠান হইতো, সেই অনুষ্ঠানে এটা আমরা সেন্ট হিসেবে, আতর হিসেবে ব্যবহার করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ঘামের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে, আমার নবী আয়েশারে ঘরের ভিতরে প্রশ্ন করে, আয়েশা তুমি যেই ঘোড়ার কথা বলেছিলা মনে আসেনি? হ্যাঁ, এই ঘোড়ার ওয়াজটা আবার শুরু হবে, কিন্তু এই ঘোড়ার কাহিনীটা তুমি কেমনে জানো বলার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? কেমন মিধা আয়েশার, আল্লাহ এমন মিধা দিছে, যিনি আমার নবীর কাছ থেকে হাদিস শুনে শুনে মুখস্থ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, এই নবীর কথাটাও শুনালাম সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। আরে সুলাইমান নবীর এমন একটা ঘোড়া দেওয়া হয়েছিল ভাই, যেই ঘোড়াটার পাখা ছিল, কি ছিল? একসাথে কোন। যেই ঘোড়াটার পাখা ছিল, এমন একজন নবী, যেই নবীটা ছিল দামি নবী। কোরআনুল কারীমের ভিতরে কিন্তু সুলাইমান নবীর নাম আমার আল্লাহ উল্লেখ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমরা যে বলি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি কিনা, এই যে পোস্টারে লেখা, আপনার কোরআন শরীফে দেখবেন সেখানে লেখা, হুজুররা আলোচনা করতে যা লেখে, আছে না নাই? এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা পড়তেছেন, আমরাও পড়তেছি, এটা কিন্তু পুরাভাবে ছিল না, এইভাবে কিন্তু ছিল না। এইটা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে সমাপ্ত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা উত্তর দিয়ে দেবো। কি আলোচনাটা শেষ করবো? চলবো? আরেকটু চলবো তো না? যত যাই বলেন রাত 12টা, এর উপরে কিন্তু 1 মিনিট যাওয়া সম্ভব না। কমিটির কথা শুনছি, কমিটি যে বিষয় সেই বিষয়ে দিচ্ছি। আবার কমিটি আমাকে বলছে যে হুজুর রাত 12টা, সেখানে যদি রাত 12টার 1 মিনিট উপরে যাই, কমিটিকে হুজুর আমার কথা শোনে না, ঝামেলা আছে। বন্ধুরা রে, এই সুলাইমান নবীর বিচার দেখে আমার আল্লাহ খুশি হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সুলাইমান নবীরে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই, যার নামটা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর ঢুকাইয়া দিছে, যার বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবীরে আল্লাহ এত সম্পদ দান করছে গো, সেই সম্পদের কোনো কমতি ছিল না। তার কাছে যত সম্পদ ছিল আত্মা বইরা খালি মানুষকে দান করছে আর খাওয়াইছে। মানুষ এত পরিমাণ খাইছে, এত পরিমাণ সুলাইমান নবী দান করছে, যার কারণে আল্লাহ যেমন দিছে সে তেমন দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মনে করি যে দান করলে মনে হয় ফুরিয়ে যায়, জাকাত দিলে মনে হয় ফুরিয়ে যায়, আমরা জাকাত দিলে মনে হয় দান কমে যাবে, মাল কমে যাবে। না, কিতাবের ভিতরে আসছে জাকাত দিলে কমে না, দান করলেও মাল কমে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীরে আমার আল্লাহ পাহাড় পরিমাণ সম্পদ দিয়া দিচ্ছে। সুলাইমান নবী চিন্তা করছে এত সম্পদ দান করে দিই তাও ফুরে না, আবার হয়ে যায়, তাহলে এই সম্পদ এতগুলো
তিনি একদিন পাহাড়ে সফরে যায় নদীর কিনারায় দাঁড়ায় ভাবতেছে, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, আল্লাহ দি খলাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আন কলিবি ইলাইকাল বাসরু খাসিয়াউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। সুলাইমান আলাইহিস সালাম কয়, আল্লাহ গো এত সুন্দর করে আসমান বানাইছাও, জমিন বানাইছাও, মানুষ বানাইছাও, জিন জাতিরে বানাইছাও, পশু পাখি বানাইছাও, সমুদ্রে মাছ বানাইছাও, সবাইরে তুমি আত্মা বইরা খাওয়াও রে আল্লাহ, এত রিজিকি খাওয়াও। অথচ আমি তো সব মানুষদেরকে শুধু খাওয়াইলাম। আমার মন চায় আমারে যদি 1 মাসের টাইম দিতা, 1 মাস আমি সমস্ত মানুষকে, সমস্ত পশু পাখি, সমস্ত নদীর মাছকে আমি আত্মা বইরা খাওয়াইতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন তার কি মনটা ছিল, তার কি মন ছিল। আজকে আমাদের সে মন কি আছে? আজকে আমরা দান করতে গেলে একজন অন্ধ, চোখে দেখে না, হ্যাঁ এসে আপনার কাছে টাকা চাইতেছে, ভাই আমি তো অন্ধ মানুষ, আমার কিছু টাকা দেন। ও বাসের ভিতর থেকে মানি ব্যাগটা বাই করে, এবার মানি ব্যাগের ভিতর সবচাইতে সেরা টাকাটা বাই করে ঠগিনি রাতে দেয়। কথা বলে দেখে ও যে টিয়াটা চালান পারে না, সেই টিয়াটা ওই অন্ধর হাতে দিছে। আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান আলাইহিস সালাম কয়, আল্লাহ 1টা মাস যদি আমার সময় দিতে আমি আত্মা ভরে খাওয়াইতাম। আল্লাহ কয় না, সম্ভব না, পারবি না। কয় তাহলে 15 দিন, কয় না তাও পারবি না। কয় তাহলে 10 দিন, কয় না তাও পারবি না। কয় তাহলে 1 সপ্তাহ দাও, কয় না তাও পারবি না। কয় তাহলে 1 দিন, কয় না তাও পারবি না। আল্লাহর কাছে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ 1 দিনও যদি খাওয়াইতে না পারি তাহলে 1 বেলা খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কর। কিতাবের ভিতরে আছে 40 দিন আগ থেকে সুলাইমান আলাইহিস সালাম খাবার রেডি করতেছে, মনকে মন, বস্তাকে বস্তা খাবার শুধু রেডি করতেছে। গোশত যে যেটা খাবে শুধু ডেকছি, বড় বড় ডেকছি বইরা সাদা রাখতেছে। কিতাবের ভিতরে আছে সুলাইমান আলাইহিস সালাম যেই দিন অনুষ্ঠান, যেই দিন খাবার খাওয়াবে, সব জনগণকে জায়গায় ডিউটি দিছে যে তোমরা এমনভাবে খাওয়াইবা কেউ যদি খাওয়ার পরে বদনাম না করে, আত্মা ভরে খাওয়াইবে, যে যেমন চায় তেমন ভাবে খাওয়াইবা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, সুলাইমান আলাইহিস সালাম এইবার ঘোড়ার উপরে উঠতে, মনে আছে নি? ঘোড়ার কি আছে? জোরে কোন, আরো জোরে। দিছে কে? সুলাইমান আলাইহিস সালাম ঘোড়ার পৃষ্ঠে বইছে, ঘোড়াটা উড়াল দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা ভালো করে শুই নাও। গুইরা গুইরা এইবার সুলাইমান আলাইহিস সালাম কয়, সবাই আত্মা বইরা খাওয়াইতে হইব। যারা খাওয়াইবো এবার তাদেরকে ডাক দিয়া কয়, একজন যেন কম না হয়, সবাইকে আত্মা বইরা খাওয়াইবে, যে যত পারে। যে গোস্ত খাবে খালি গোস্ত দিবা, যে মুরগি খাবে মুরগি, যে গরু খাবে গরু, যে যা খাবে তাই, কোনো না নাই। খাবারের কি অভাব আছে? 40 দিন আগে থেকে খাবার রেডি করছে। কোন কোন কিতাবের ভিতরে আছে 3 মাস আগে, কেউ কেউ বলছে 40 দিন। আমি যেটা বেশি কিতাবে আছে আমি সেটা উল্লেখ করে দিলাম, ভালো করে শুনেন। এইবার সুলাইমান আলাইহিস সালাম দেখে রে ভাই, এতগুলো মানুষ, হাজার 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 মানুষের মধ্য দিয়া নদীর ভিতর থেকে এমন একটা মাছ উইটাই আইছে রে ভাই। ওই যে বলছিলাম প্রথমে ওয়াজের শুরুতে কিন্তু বলছিলাম মাছ আগে রাস্তা দিয়ে হাঁটতো, বলি নাই? মাছ কিন্তু কথা বলতো। আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে ইবলিস শয়তান, মনে আছে? ইবলিস শয়তান নারাজ হয়ে তিনি দুনিয়াতে আসার পরে সবাইকে ধোঁকা দেওয়ার জন্য ঘুরছে। তার ভিতরে এই মাছকে বলছিল, এই তোরা যে এত লাফালাফি করতেছস, তোদের কাছে আল্লাহ তাআলা এমন মানুষ পাঠাইতেছে যেই মানুষগুলো আইসা তখন তাজা তাজা ধরে জবাই করে খাইব। তাজা তাজা ধরে কি করব? জবাই করে খাবে। এই মাছগুলো তখন করছিল কি, ওরা আবার আন্দোলন করলো, সব মাছদেরকে ডাক দিয়ে মিটিং করলো, বৈঠক করলো যে এরকম এরকম ঘটনা, তোমরা সবাই সতর্ক হও, মানুষ কিন্তু এসে আমাকে জবাই করবো, অতএব ডাঙ্গায় যাওয়ার দরকার নাই, আমরা ডাঙ্গায় যাবো না, শুধু পানির ভিতর থাকবো। এই আন্দোলন যখন শুরু করছে, আল্লাহ কয় আন্দোলন চলবে না, কারণ মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে উত্তম সুরত দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এদের খেদমত করার জন্য 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দেখে নদীর একটা মাছ সব মানুষের পায়ের ভিড় দিয়ে এইবার চলে আইতেছে। মাছ যখন সামনে দাঁড়ায়া যায়, মাছ এইবার কথা কয়। সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ এবার একটা পাওয়ার দিছিল, যিনি জিন্দার রাজত্ব করত, যিনি পশু পাখির ভাষা বুঝতো। মাছগুলো ডাকে দিয়া কয়, নবী গো, ও নবী, খাওয়ান দেন, খাউন দেন, খাউন দেন, ক্ষুধা লাগছে তাড়াতাড়ি দেন। সুলাইমান আলাইহিস সালাম কইতে, কি রে তুই কি খাবি? এরপরে খা,
খাবি কি? খাবার কি অভাব আছে? অভাব নাই, তুই যা চাস তাই পাবি, একটু ধৈর্য ধর। কয় কি কয়? আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক কে? আল্লাহ আমারে 3 বেলা খাবার দেয়, কোনোদিন তার কাছে চাওয়া লাগে না। আর আপনার কাছে আমি এসে খাবার চাইতেছি, তা আপনি দিবেন না? সুলাইমান আলাইহিস সালাম দিতে এরকে এবার কেমন করে কথা কয়? ও তো আমার বিরুদ্ধে আবার আল্লাহর কাছে নোটিশ দিতে পারে, কথা কোন ঠিক কিনা? এই দেরি করিস না, আর কেউ খাকবার না খাক, ওরে আগে খাওয়া। বসার ব্যবস্থা করে পরে, আগে ওরে খাওয়ায় হরা। এইবার মাস্টার সুলাইমান আলাইহিস সালামকে কয়, নবী গো, খাওনের জন্য আমার কোথাও যাইতে হয় না, আমি যেইখানে থাকি আমার আল্লাহ ওইখানেই রিজিক পৌঁছায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আপনি এখান থেকে বের হইছেন, মেলান্দাও যাচ্ছেন, জামালপুর যাচ্ছেন, কোন জায়গায় আপনার খাবার আছে আপনি কি জানেন? তাহলে খাবারটা খাওয়াই কে? আরো জোরে কোন কে? রিজিকের মালিক কে? এইবার মাস বলতেছে, আমি কোনোদিন আল্লাহর কাছে খাবার চাই না, টাইম টু টাইম আমার আল্লাহ আমাকে রিজিক দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনার কাছে আমার খাবার চাইতে হয়েছে, তাড়াতাড়ি দেন। সুলাইমান আলাইহিস সালাম কয়, কি খাবি? কয় যা আছে তাই দেন। কয় আছে তো, গরুর গোশত আছে, মুরগি আছে, তুই কি খাবি? কয় দেন, যেটা মন চায় আপনি দিদি থাকেন নাকি? কয় আপনি আমাকে কিভাবে খাওয়াইবেন? কয় তুই যত পারবি ততই খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, এই জগৎবাসীর আরে সবার খাওন পরে, আগে ওরে খাওয়া রে খাওয়া, আত্মা বইরা খাওয়া, ও যত চাই তত দেখ। আগে মুরগি দে, একটা মুরগির রোস দে, দেখি কিরম পার দে। একটা মুরগির রোস আইনা দিছে, কিন্তু এই মাছ হাজে করছে আর বন্ধ করে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, ব্যাপার বুঝে আসে না, কারণ কি? হ্যাঁ, এত বড় একটা মুরগি দিলাম তত কাম হয় না, এ হাত বন্ধই করে না, একটা লোকমাও তৈল না। এইবার সুলাইমান আলাইহিস সালাম কয়, তাড়াতাড়ি যা, একটা গরুর রোস এনে দে, গরু এনে দে। গরুর গোশত এনে দেওয়া হয় ডাইলা, তারপরও হা বন্ধ করে না। সুলাইমান নবী কয়, 1 পাতিল নয়, 2 পাতিল নয়, 3টা পাতিল ধরে একবারে দে দে। এইবার দেওয়া হয়েছে, তাতেও কাম হয় না। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী 2টা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ ব্যাপার বুঝে আসে না, আমি তো সবাইরে দাওয়াত দিয়ে ফেলাইছি, একা 3 পাতিল খাই তাও তো হা বন্ধ করে না, আর তো তার মানে লোকমাই হয় নাই, দে আরো দে। এইবার একে একে 2 পাতিল 3 পাতিল 100 পাতিল চইলা যায়, তারপরও কাম হয় না। যত খাবার রেডি করছে অর্ধেক খাবার একবারে ছাইরা দিছে, তাও কাম হয় না। সুলাইমান নবী 2টা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ আমি বুঝা পালাইছি রে আল্লাহ, আল্লাহু খায়রুর রাজিকিন, তুমি তো রিজিক দাতা, তুমি তো রিজিক ওয়ালা। আল্লাহ আজকে আমি তোমার দেওয়া রিজিকের মধ্য থেকে তাদেরকে খাওয়াইতে চাই, অথচ আমি সবাইরে দাওয়াত দিই, আমি একজনকেই তো খাওয়াইতে পারতেছি না। একে একে খাবার দিতে দিতে পুরা খাবার খায়া পালাইছে, তারপরেও মুখ বন্ধ করে না। সুলাইমান নবী 2টা চোখের পানি ছাইরা দিয়ে কান্দে আর কয়, মাস তুই এখন জবান বন্ধ করে পালা, আমার কাছে আর কোনো খাওন নাই, যত খাওন ছিল সব তোরে দিয়ে পালাইছি, আর এক লোকমাও খাবার নাই। মাসে কান্দার কয়, নবী গো, কেমন দাওয়াত দিলেন আমার বুঝে আসে না, আমার এক লোকমাও খাবার আপনি দিলেন না, অথচ আমার আল্লাহ প্রতিদিন এরকম 3 লোকমা করে খাবার দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় লোকমা দেয়? 3 লোকমা খাবার দেয়, আর আপনি 1 লোকমাই তো আমার দিতে পারলেন না। সুলাইমান নবী এইবার 2টা চোখের পানি ফালায় কাঁদতেছে, আল্লাহ আমি বুঝা পালাইছি এই রিজিক আমার দেওয়া সম্ভব না, যার যেমন খাবার একমাত্র তুমি বাজেট করতে পারো, তুমি দেও নেওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। সুলাইমান আলাইহিস সালাম রে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই, তিনিও কিন্তু কম জ্ঞানীমান ছিল না, অনেক জ্ঞানীমান ছিল। তার বাপ ছিল নবী, সেও হয়েছে নবী, আর আল্লাহ আমার আল্লাহ তার প্রতি এতটাই খুশি হয়েছে, তারে একটা ঘোড়া দান করছে। এই ঘোড়াটার ছিল পাকনা, লম্বা একটা ঘটনা। সুলাইমান নবী ছোট্ট বাচ্চারে ভাই
ছোট্ট একটা বাচ্চা, কিন্তু আল্লাহ তার মাথার ভিতরে এত মেধা দিছে, এত জ্ঞান দিছে, এত বুদ্ধি দিছে, যার তুলনা করা যায় না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সুলাইমান নবীর বিচার দেখে আমার আল্লাহ হাসি দিয়া বলছে, ও ফেরেশতারা তাকায়া দেখ, এই সুলাইমান আলাইহিস সালামের বিচার আমি আল্লাহর কাছে এত মজা লাগছে রে, এই বিচারের ঘটনায় আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার মানুষকে জানায় দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে। আসলে লম্বা ঘটনা, রাত তো 12টা, ঘড়ির কাটা। আলহামদুলিল্লাহ, কেউ কথা বলবেন না, দাঁড়ান। মা বোনদেরকে নিয়ে আওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে ভাই। আল্লাহু আকবার। মসজিদে প্রবেশ করিয়া মুসল্লিদিকে সালাম দেওয়া যাবে কিনা? উত্তর দেব না দক্ষিণ দেব? উত্তর দেই নাকি বল? মসজিদে গিয়ে সালাম দেওয়া, যদি মসজিদে যাবেন, যখন প্রবেশ করবেন, যদি কেউ সুন্নাত নামাজে থাকে বা কোনো নামাজে থাকে, বেগাত যদি না ঘটে, কথা কি বুঝতেছেন? আর সালাম তো সালামই আছে। আমার এক স্যার মানে ইসলামী ফাউন্ডেশনের ইসে, তো উনি অফিসের ভিতর ঢুইকা আসসালামু সালাম ভাই, আসসালামু সালাম ভাই, বোঝেন সালাম। তো এই ডিজিটাল সালাম আছে অনেকেই। হ্যাঁ, আপনি মসজিদে ঢুকে সালাম দিতে পারেন সহি শুদ্ধভাবে ভালো করে, তবে আদব বজায়। যদি কেউ নামাজে থাকে, নামাজের জন্য ব্যাঘাত না ঘটে, সেই দিকে লক্ষ্য রেখে মুসল্লিদেরকে সালাম দিতে পারেন। আরেকটা হলো কেউ নামাজে নাই, মসজিদে মুসল্লি আছে, আপনি সালাম দিতে পারেন। অথচ আপনি মসজিদে প্রবেশ করছেন, মসজিদে মুসল্লি নাই, তখন আপনার সালাম দিতে হবে। তখনও কি করতে হবে? সালাম দিতে হবে। কারণ ওইখানে আর কেউ না থাকুক, আল্লাহর রহমতের ফেরেশতারা থাকে। এই জন্য মসজিদে কিন্তু জিনরাও নামাজ পড়ে। মসজিদে কি জিনরাও নামাজ পড়ে, আমরা হয়তো চোখ দিয়ে দেখি না। এমন একটা সময় আসবে যেই দিন আমরা জিন, আজকে কি আপনারা জিনকে দেখতে পারেন? আমি যে ওয়াজ করতেছি, এখানে কোনো জিন থাকতেই পারে, জিন আসতেই পারে, এই ক্ষমতা আল্লাহ ওদেরকে দিছে। আর এই জিন জাতি যদি এই ওয়াজ শুনে, আপনারা কি দেখতে পারবেন? দেখা যায়? দেখা যায় না। কিন্তু এমন একটা সময় আসবে যেই সময় আমরা জিনকে দেখবো, ওরা আমাদের দেখবে না। সুবহানাল্লাহ। মানে আজকে ওরা আমাদেরকে দেখতেছে, আমরা ওদেরকে দেখি না। আল্লাহ এমন একটা সময় দিবে যেই সময় আমরা ওদেরকে দেখবো, ওরা আমাদেরকে দেখবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার মা বোনেরা আসলে আলোচনা চাইছে, কিন্তু মা বোনদের আলোচনা কি করবে গভীর রাত্রে? এখন একটা কথাই বলে যাই, মা বোনেরা পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? এমন একজন সাহাবী ছিল, যেই সাহাবীটার কথা উল্লেখ করছে আল্লাহ রসুল, ভালো করে শুনে নেন। ওই সাহাবীটা নাম ছিল হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কর। ওই সাহাবীটা দিনের কাজে বের হইছে, কথা সংক্ষিপ্ত করে, ছোট্ট একটা বাচ্চা তার ছিল। যেই বাচ্চাটা, ছোট্ট একটা বাচ্চা, সেই বাচ্চাটাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো। এই তালহা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বলছে যে আমার বাচ্চাটাকে দেখে শুনে রাখো, যার নামটা কিতাবের ভিতরে আছে হযরতে উবাইবা। এই উবাইবা ছোট্ট বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে তিনি সফরে গেছে। আল্লাহর নীলাখেলা বোঝা যায় না। ছোট্ট একটা পাখি ছিল তার খাঁচার ভিতর। পাখিটা মারা যাওয়ার পরে বাচ্চাটাও অসুস্থ হয়ে যায়, কাঁদতে কাঁদতে কোনো খাবার খায় না। এবার বাচ্চার মা, যার নামটা কিতাবের ভিতরে আসছে সুলাইমা, আল্লাহু আকবার কোন, আমার নবীর দরবার যাওয়া করতেছে, হুজুর আমার স্বামী তো দিনের কাজে বের হয়েছে, সফরে বের হয়েছে, কিন্তু আমার সন্তানটা এরকমভাবে খাবার খায় না, অসুস্থ অবস্থায় চোখের পানি ফালাইতেছে। হুজুর আমার সন্তানটা বুঝি বাঁচবে না, একটু দেখে আসেন, আমার সন্তানটাকে একটু দেখেন। আমার নবী বলে, যাও, আমি ইশারের নামাজের পরে তোমার বাড়িতে যাবো। আল্লাহু আকবার কোন। আমার নবী ইশারের নামাজের পরে এইবার সুলাইমার বাড়িতে যাইয়া কয়, সুলাইমা কই তোমার সন্তান উবাইবা? আমার নবী ঘরের ভিতরে যাইয়া উবাইবার মাথায় হাত বুলাইয়া দেয়, কিন্তু উবাইবার চোখের পানি বন্ধ হয় না, উবাইবার মুখে হাসি ফোটে না। আমার নবী দুইটা চোখের পানি পালাইয়া সুলাইমার বাড়ির থেকে যখন বের হয়, সুলাইমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তানটারে কি দেখলেন? আমার নবী কয়, সুলাইমা রে তোর বাড়ির ভিতর কি হয়েছে? সত্যি করে বলে, বাড়ির ভিতরে কি ঘটনা ঘটছে? বলে, হুজুর গো, হুজুর আমার বাচ্চাটার একটা পাখি ছিল, যেই পাখিটা খাঁচার ভিতর বন্দি। খাঁচা ঠিকই আছে, পাখি নাই। আমার বাচ্চাটা এই জন্য আর খাবার খায় না। আমার নবী ডাক দিয়া কয়, সুলাইমা পাখি যেমন উড়াল দিছে রে, তোর সন্তানটা উড়াল দিয়া যাবে। এই সন্তান আর জীবনে কোনোদিনে হাসি দিবে না। আল্লাহু আকবার কোন। আরে সন্তানটা যখন মারা যায়,
মরা সন্তান বুকের ভিতর আনজায়া জনম দুখনি মা কান্নার কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না, আমার স্বামীটা আসলে আমি কি দিয়া বুঝাবো, আমার স্বামীটারে আমি কেমনে বুঝাবো, আমার স্বামী তো বলছে সন্তানটাকে দেখার জন্য, কথা কোন ঠিক কিনা? এই মা বোনেরা যেহেতু বলছে, আমি মা বোনদের জন্য একটু কি ওয়াজ একটু বাড়াই দিচ্ছি, আপনাদের কষ্ট হতেছে? মা বোনেরা যেহেতু চাচ্ছে আজকের এই ওয়াজ শোনার পরে যদি কোনো মা বোন যদি এই ওয়াজটা শোনার পরেও যদি হিদায়াত না আসে, নিঃসন্দেহে মনে করবেন কপাল পোড়া। আমার নবীর সাহাবী হযরত তালহার স্ত্রী সুলাইমা এই মরা বাচ্চারে গোসল করাইয়া, ভালো করে শোনেন, গোসল করাইয়া সুন্দর করে সাজাইয়া কাফনের কাপড় পরাইয়া তার স্বামীর জন্য সন্তানটারে সাজায় রেখে দিছে, স্বামী আসবে তারপরে মাটি দেওয়া হবে। এই ভালো করে শুনে নেন, সন্তানটাকে সাজায় রাখছে কাপড়ের কাপড় দিয়ে ঢাইকা, প্রকাশ করে না, কারো কাছে কয় না। যখন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাড়ির ভিতর আসছে, দরজায় টোকা দিতেছে, তখনও স্ত্রী ঘরের ভিতর ফুফায়া ফুফায়া কাঁদতেছে, তার চোখের পানি বন্ধ হয় না। সন্তান যদি ঘরের ভিতর মইরা থাকে, মার কি চোখের পানি বন্ধ হবে? এই কথা বল নাকি বন্ধ হবে? আজকে আমরা মা মরে গেলে, বাপ মরে গেলে ভুলতে পারি, কিন্তু মা ভুলতে পারে না, কথা কোন ঠিক কিনা? সুলাইমা চোখের পানি সাইরা দিয়া কান্দে, এমন সময় ঘরের দরজায় যখন টোকা পইরা যায়, সুলাইমা আর দেরি করে না, স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া রে ভাই চোখের পানি রুমাল দিয়া মুইসা পালাইছে, আঁচল দিয়া চোখের পানি মুইসা, মুখে একটা হাসি ভাব নিয়া দরজাটা খুইলা একটা মুস্কি হাসি দিয়া স্বামীরে আনজায়া ঠোঁটের উপর চুমা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন মেয়েরা পারবে? কথা কয় লাগে পারবে? আপনি কাজে গেছেন, আপনি ব্যবসায় গেছেন, আপনি এত পরিশ্রম করে আপনি গভীর রাত্রে বাড়িতে আসতেছেন, আর আপনার বিবিকে ডাকলেও আর সারা শব্দ নাই, কথা কোন ঠিক কিনা? ঘরের দরজাটা পর্যন্ত খুলতে চায় না, খাবার চাইলে কয় তুমি আদে বাইরে খাও গা। এই বদমাইশগুলি বোঝে না, কথা কোন ঠিক কিনা? মরা সন্তান ঘরের ভিতর রেখে স্বামীরা আদর দিতেছে, নিঃসন্দেহে এই মেয়েটার ভিতর কোনো ভেজাল নাই, কথা কোন ঠিক কিনা? শুধু আদর না, স্বামী ঘরের ভিতর ঢুকছে, তাকে বাতাস দিয়ে দিতেছে, গায়ে আদর করে দিতেছে, মাথা চুল টিপে দিতেছে, আর হাসি মুখে কথা বলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়ে কয় বিবি আমার ওবাই বা কই? কয় সময় হলে দেখতে পারবেন, আপনি টেনশন করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বিবি মুস্কি মুস্কি হাসে, কিন্তু ভিতরে কান্নার ঝড়, কথা কোন ঠিক কিনা? মনের ভিতর যে আগুন জ্বলে, এই আগুন তো দেখানো যায় না, কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমা স্বামীর জন্য ভালো ভালো খাবার রেডি করতেছে, রান্না করতেছে, আত্মা বইরা খাওয়াইবো। এইবার স্বামীরে সন্ধ্যার পরে আত্মা বইরা খাওয়ায়, ভালো ভালো খাবার খাওয়াইয়া স্বামীরে ঘরের ভিতরে বিছানায় নিয়া এইবার আদর করে দেয়, মাথার চুল টিপে দেয়, হাত টিপে দেয়, পা টিপে দেয়, শরীরটা মেসেজ করে দেয়। আস্তে আস্তে স্বামীর উত্তেজনা বাড়াইয়া দিছে রে ভাই। স্বামীরে আনন্দ দেওয়ার জন্য এত আদর করে মহব্বত করার পরে এইবার তার সাথে আলিঙ্গন হয়ে যায়। স্বামী স্ত্রী যখন মধুর সম্পর্ক হয়ে যায়, ফরজ গোসলের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এইবার স্ত্রী যখন ফরজ গোসলের টাইম হয়ে যায়, আমার বন্ধুরা ভালো করে শুনে নাও, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উপরেই শোয়া রইছে, এখন পর্যন্ত ওঠে নাই। এমন সময় আবু তালহা লক্ষ্য করে স্ত্রীটা ফুপায়া ফুপায়া কাঁদতে আছে। আবু তালহা স্ত্রী পিঠের নিচ দিয়ে হাতটা ঢুকায়া দিছে রে ভাই। আবু তালহার হাতটা ভিজায় আইছে। অন্ধকারে ঘরের ভিতরে তালহা গরম পানি পাইয়া ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি আমার বুঝে আসে না, আমি বাড়ির ভিতরে ঢোকার পরে তুমি এত আদর করলা, এত ভালো ভালো খাবার তৈরি করলা, এত সুন্দর করে আমারে খাওয়াইয়া, আত্মা বইরা খাওয়াইয়া আমাকে আদর করলা, মাথা মেসেজ করে দিলা, শরীরটা মেসেজ করে দিলা, আমার উত্তেজনা বাড়াইয়া দিলা, আমার সাথে সহবাস করলা। ও বিবি রে, আমার এই মুহূর্তে তুমি চোখের পানি ফেলায় কান্দো, কারণটা কি জানার দরকার আছে না নাই? বিবি ডাক দিয়া কান্দার কই স্বামী গো, আপনি বাড়ির ভিতরে ঢুকছেন গো স্বামী, আপনি
আপনাকে আগে আদর করতে হইব, ভালোবাসা দিতে হইব, এই জন্য আমি দিলাম। বলে তাইলে তুমি চোখের পানি ফালায়া কেন কান্দো? ও বিবি রে, জীবনে যতদিন তোমার সাথে সময় কাটাইছি কোনোদিন তো এত চোখের পানি ফালাও নাই, আজকে কেন এত চোখের পানি ফালাইছো? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে কি কথা জানতে চাও? বলে ও স্বামী, এই আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? সম্পদ দিছে কে? সম্পদের মালিক কে? তাই বলে হ্যাঁ। বলে তাহলে আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় তাতে আপনার কোনো অভিযোগ আছে? না, নাই। কথা কি বুঝতেছেন? সুলাইমা কান্দে আর কয়, স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ নিয়ে গেছে গো স্বামী। বলে কারে নিছে? বলে আমার উবাইবারে আল্লাহ দান করছে, আবার আমার উবাইবারে আল্লাহ নিয়ে গেছে। আল্লাহু আকবার কোন। স্বামী সুয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় কয়, ও বিবি রে, তুই আমার সাথে বেঈমানি করলি, আমার মরা সন্তান কই? বলে ঘরের ভিতর সাজাইয়া, আত্মা করে সাজাইয়া তাকে কাফন পরে রাইখা দিছি। বলে তুই এত বড় বেঈমানি করলি কেন? আমার মরা সন্তান ঘরের ভিতর রাইখা তুই আমার সাথে কেন থাকলি? আমার এখানে এত আদর করলি, আমার এখানে এত ভালো খাবার খাওয়াইলি, আবার রাত্রি বেলায় আমার সাথে কেন তুমি আলিঙ্গন করলা? কারণটা কি? ও বিবি, আমি তোমার বিরুদ্ধে নবীর দরবারে বিচার দেব, আমার রাসূলের কাছে বিচার দিব রে বিবি। আমার নবীর কাছে বিচার দেওয়ার পরে আমার নবী যদি বলে তোরে রাখা যাইব, রাখবো, নইলে আমি তোরে রাখতে পারবো না। আল্লাহু আকবার। বিবি কান্দে আর কয়, স্বামী গো, আপনি নবীর দরবারে বিচার দিবেন দেন, কিন্তু আমার সন্তানটাকে একটা নজর দেখা যান। আল্লাহু আকবার কোন। আমার নবীর দরবারে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি যায় চোখের পানি ফালায়া কাঁদতেছে। আমার নবী ডাক দিয়া কয়, তালহা কি হয়েছে? বলে হুজুর, আমি একটা বিচার নিয়ে আইছি। কি নিয়ে আসছি? কার দরবারে? আমার নবীর দরবারে। কার দরবারে? আমার নবীর দরবারে বিচার নিয়ে গেছে। আচ্ছা, মেয়েটা কি খারাপ কাজ করছে না ভালো কাজ করছে? একসাথে বলেন। আমাদের যুগের মেয়েরা আলি করে পারবো? হ্যাঁ, কব সব এসে তুই কোনে গেছিলি, আমার সওয়াল মরছে। কথা কন না কে? হ্যাঁ, কি মোর বিরাগ করতেছেন নাকি? আমি হয়তো একটু হিটমূলক কথা বলে ভালাই, পরে ওয়াজের ভিতর বসলেই তো বুঝলেন তো। আইসা যাই তারা কি ব্যবহার করছে। আমার নবীর সাহাবীর জীবন বৃত্তান্ত, আমার তোমার বাপের জীবনই না। আমার বিচার করবে কে? আমার নবী। জোরে কোন কে? নবী। নবী বলতে কি হয়েছে? বলে হুজুর, আমার বিবি এরকম রাত্রিতে আমি যখন সন্ধ্যার সময় বাড়ির ভিতর ঢুকছি তখনও আমার বিবি কোনো কিছু কয় নাই। হুজুর, আমার বিবি আমারে বিভিন্ন খাবার রেডি করে খাওয়াইছে, আত্মা করে আমাকে এত ভালোবাসা দিছে, এত আদর করছে, আমার সাথে তার আলিঙ্গন হয়ে গেছে হুজুর। তারপরে দেখে আমার বিবি কাঁদতেছে। আমি জিজ্ঞাসলাম কি হয়েছে? বলে আমার সন্তান উবাই বাবা সে মারা গেছে হুজুর। আমার বিবি এত বড় একটা কাজ করছে, মরা সন্তান ঘরে রেখে আমার সাথে এই কাজ করছে হুজুর, আমি বিচার চাই। আমার নবী কয়, উবাই বা বিচার নেবা? বলে হুজুর, আমি বিচার চাই। বলে হ্যাঁ, আমি বিচার করব, কিন্তু তোমার এই ঘটনাটা আমি 1 বছর পরে বলবো। জোরে কন সুবহানাল্লাহ। কয় বছর? জোরে কন। 1 বছর পরে বলবো। তো যেহেতু ঘটনাটা আমার নবী 1 বছর পরে বলতে চাইছে, আর আমি এখন না বলে 1 বছর পরেই বলবো, নাকি বল? না না, দেখেন 12টা কিন্তু পার হয়ে গেছে, দেখেন। আচ্ছা, নবী নবী তো এক গ্যারান্টি নাই, তারপরে তো ক্ষমতায় যাইবার চাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলতেছে, আবু তালহা, তোমার স্ত্রী যেই কাজ করছে
নিঃসন্দেহে সে ভালো কাজ করছে, জোরে কোন সুবহানাল্লাহ। তলহা কি কয় আমার নবীও কি আমার বিবির পক্ষে, আমার নবীও কি আমার বিবির পক্ষে? তলহা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বিবি মরা সন্তান ঘরের ভিতর রাইখা গো নবী আমার এত ভালোবাসা দিছে, আর আপনি বলতেছেন ভালো কাজ, কারণটা কি আমার জানার দরকার, কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাকে দিয়া কয়, এই ও ভাইবা রে, ও ভাইবা, তোমার এই দৃশ্য দেইখা আমার আল্লাহ নিজেই খুশি হইছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দে, ও ভাইয়ার স্ত্রী আজকের রাত্রে আলিঙ্গন করার কারণে তার পেটে যে সন্তানটা আজকে আমি আল্লাহ দান করলাম, এই সন্তানটা অনেক বুজুর্গ হইব, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, যাও, আল্লাহ বইলা দিয়েছে 1 বছর পরে আসবা, এই সন্তানের নাম আমি নবী নিজে রাখবো, জোরে কোন সুবহানাল্লাহ। তে ভাই দীর্ঘ সময় কথা বললাম, রাত 12টা পার হয়ে গেছে, যেহেতু কমিটির পক্ষ থেকে আমাকে 12টা টাইম দিয়ে দিয়েছিলেন, তারপরও আলহামদুলিল্লাহ আমি যতটুকু কথা বলছি মা বোনেরা রাগ করেন না, হয়তো আপনাদের বিরুদ্ধে একটু ওই যে কয় না পুরন সালে ভাতে আই দেয়, দেখেন মুরব্বীদের পাওয়ার কি। আর আমার কিছু যুবক বলে আমার হ্যাঁ শেষ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই মুরব্বী বাবাদের দীর্ঘ হায়াত দিক, সবাই করে আমিন, আর একটু জোরে করে আমিন। কারণ এই শোনা মুখগুলো দেখেন এত রাত পর্যন্ত আলোচনা শোনার পরেও বলতেছে আরো আলোচনা চলবে। অনেক হুজুর আলোচনা করলে অনেকে তিতে হয়, কিন্তু এরা তিতে হয় না। আর আমি কি তিতা কোনো কথা বলছি ভাই? কথা বলছি? আমি যে কথাগুলো বলছি সহজ সরল মানুষ, আমি সহজ সরল কথা বলি, যেটা মানুষ বুঝা যেন আমল করতে পারে, ওই অনুসারে যেন জীবনটা পরিচালনা করতে পারি, কথা কোন ঠিক কিনা? তো এখানে মা বোনদের বিরুদ্ধে আমি যতটুকু কথা বলছি একটু হিট দিয়ে বলছি, মা বোনেরা রাগ করেন না, আমি ভালোর জন্যই বলছি। কারণ দেখেন উবাইবার মা মারা গেছে, তারপরেও স্বামীরে খুশি করতেছে, কথা কোন ঠিক কিনা? মরা সন্তান ঘরের ভিতর রাইখে যদি এরকম ভাবে স্বামীরে খুশি করতে পারে, আর আমরা যারা মা বোনেরা আছি স্বামীরে খুশি করার দরকার আছে না নাই? আর স্বামীর সাথে অনেক মহিলারা আছে তর্ক করে, আছে না? এলাকায় মনে হয় নাই, তাই না? আছে। এইটা ওরা কোন থেকে শিখছে? এত ওয়াজ ওরা করে ওয়াজ বেশি শোনে, এই মহিলারা কিন্তু ওয়াজ বেশি শোনে। আমি এটা বিশ্বাস করি কি জন্য? আমাকে ফোন দেয় মহিলারা বেশি, যদি পুরুষে ফোন দেয় 100, মহিলার ফোন আসে 300। আমার এই 300 ফোন আইসা একটার দাঁত নাই, একটার ওড়া নাই, মানে কথা শুনলে তো বোঝা যায়। এই সমস্ত মহিলারা কয় হুজুর আপনাকে অনেক ভালো লাগে, ভালো লাগে, আলহামদুলিল্লাহ, এটা তো আমিও পছন্দ করি, আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে আমি ভালোবাসি, কিন্তু ভালোবাসা আবার এই লিমিট ছাড়ে দেয়, আমার কয় লাগে, তাহলে কোন তো কি জ্বালা। যারা আমি ডাক দিই খালাম বা কয় হে কয় আমাকে আই লাগবে, তাহলে কোন চালাই যাবে? আচ্ছা বলছে দেখি আর একটু পরিচয় তথ্যটা একটু চাই না দেখি, তাহলে আপনি যে আমাকে এত ভালোবাসেন, আপনার বয়সটা কি, আপনার পোলাপান কি? দেখো আমার স্বামী মরে গেছে, পোলাপান সব বিয়ে করে শেষ, তা আমার যৌবনের কি চাহিদা? ভাই রাগ করেন না, এই মোবাইল আইসা ভালো আছে খারাপও আছে, কথা কোন ঠিক কিনা? এই মহিলারা অশান্তি সৃষ্টি করে প্রতিটা ফ্যামিলিতে, বিশেষ করে মহিলারা আমাকে বলে যেটা, ওরা ওয়াজ শোনে বেশি, কিন্তু আমলের বেলায় কিছুই নাই। আজ যদি আমলই করতো তাহলে ওরা আমার ফোন দিয়ে ডিস্টার্ব করতো না, আজ যদি আমলই করতো ওরা স্বামীর মনে কষ্ট দিত না, কথা কোন ঠিক কিনা? আর স্বামী ভালো লাগে না, ওর খালাতো ভাই তালতো ভাইয়ের হাতে দৌড় দেয় বিয়ে এক জায়গায়, আছে না নাই? আল্লাহ রসুলের যে সাহাবী উবাইবার মা, যখন স্বামী আইছে স্বামীরে দেখা আগে জানে না যে ঘরে আসবে, যখন স্বামী আসছে দৌড়ে, আমি তো কথা সংক্ষিপ্ত বলছি, আমি তো লম্বা আলোচনা যদি করতে যাই অনেক সময় যাবে, আমি বুঝি। সে স্বামীরে দেখা মাত্র দৌড়ে একটি গোল পারে যায়, গোসল কইরা সাইজ দিয়া একেবারে পুরীর মতো করে স্বামীর সামনে এসে মুসকি মুসকি হাসতেছে। আর আমার গাড়িগুলি বাড়ির ভিতর যা দেখি মনে আলুটি কালুটি,
কথা কয় না গিয়া হ্যাঁ স্বামী দেখলে ওখানে মানে কি যে মনে হয় গরুর উড়ন থেকে ওরা চলে এসে গোবর লাইনে দিয়ে মনে হয়েছে হ্যাঁ বদমাইশ তখন আর ওর মনের ভিতর যৌবনের চাহিদা নাই ওই স্বামী যখন কোনো জায়গায় যায় খালাতো ভাই তালতো ভাই আসবো ও মেকআপ করে আসে না নাই জুতো দিয়ে ভাইরাল লাগবে এগুলো আবার মা বাবা এত কথার ভিতর যদি আবার মা বাবা জানে এই একটা একটা করে আওয়াজ দিলে তো তাহলে 3 দিনের ভিতরে শেষ করে পারবো না এত সংক্ষিপ্ত করে ঘুরে কইতেছি তারপরে বোঝে না ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে আসে না নাই ওয়াজ বেশি করতে হয় না অল্পতেই বোঝা যায় কতক্ষণ ঠিক কিনা সারা গ্রামের মানুষকে খুশি করে যদি আত্মা ভরে খাওয়ান কাবো না নিজের বাপ মায়ের যদি ভাত না দেন বস্তা বস্তা কাপড় জুব্বা আমারে তো অনেকে হাদিয়া পাঠায় বিভিন্ন জায়গা থেকে সৌদি থেকে এই সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গাতে আমার মতো হুজুরকে সারা পৃথিবীর মানুষকে মক্কা মদিনার ইমামকে ল্যাপ্ত সুখ দিয়ে ভরিয়ে ফেলাইবেন যদি নিজের বাপ মারে কাপড় না দেন এগুলি দিয়ে কোনো কাম হবো না কথা কয় না কে এটা তো আমার সার দিয়ে বলতেছি না কতক্ষণ সবার কথা তুমি উল্লেখ করতেছি তে ভাই বাপ মা যে কি সম্পদ দাঁত থাকলে আমরা যেমন দাঁতের মর্ম বুঝি না বাপ মা থাকতেও আমরা বুঝি না বাপ মা যখন মইরা যাইব তখন হয়তো আফসোস করবেন চিন্তা করবেন যে বাপ মা চলে গেছে এখন আর কি করি তখন আইসে কয় হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করি এত ভালো আসলো তার পাশের জনকে কই তাহলে কিরকম ভালো আসলো কই জীবনে বাতি দেয় নাই কথা এটাই সত্য ভাই রাগ করেন না আমার কথাগুলো একটু তিতে কিন্তু এটাই বাস্তব এই যে মুরব্বী করে চেহারা দিকে তাকা দেখে যে মুরব্বী করে এখনো চেহারাটা টনটনা কি সুন্দর এদেরকে জিজ্ঞান এরা খাবার খাইতো যেই খাবারগুলো খাইছে ভেজাল মুক্ত এরা কোনোদিন বাপ মার সাথে যেই বেয়াদবি হয় নাই আজ তাদের সন্তানগুলো এমন কাজ করে এমন বেয়াদবি করে তারা জীবনে ওই রকম বেয়াদবি বাপ মার সাথে করে পারে নাই বাপ মার সামনে কথা বলে সাহস পায় নাই আর এখনকার পোলাপান বাপ মারে গুনেই না কথা কোন ঠিক কি ভাই বাপ মাকে সম্মান দিবেন বাপ মাকে ভাত কাপড় দিবেন ভালোবাসা দিবেন আমার কাছে দোয়া চাবেন আত্মা ভরে দোয়া করবো যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না কাপড় দেয় না ও আমার কাছে দোয়া চাবে ওরা লাগতেও দেওয়ার টাইম নেই আমার ধর জুতা দেওয়া বাইরে লাগবে কথা কোন ঠিক কিনা কথা একটাই বাপ মার বিরুদ্ধে অনেক মাতবররা এসে বিচার করে এই বিচার আমরা মানি না আল্লাহর রসুলের কাছে এরকম একটা বিচার গেছিল কথা বলতে গেলে অনেক সময় লাগবে কিন্তু আমি বলবো না ভাই আল্লাহর রসুলই নিজে বাপ মায়ের বিচার করলে বলছে যে বাপ মা যেটা বলে বাপ মাকে অমান্য করা যাবে না তাদেরকে কষ্ট দেওয়া যাবে না বাপ মা যদি মুসলমান বাদ দিলাম ইহুদিও হয় তারপরেও তাদেরকে কষ্ট দেওয়া যাবে না কথা কোন ঠিক কিনা আর আমার বাপ মা মুসলমান আজকে সেই মুসলমান বাপ মাকে আমরা মাতবারের সাথে তাল মিলা আজকে বাপ মার কাছ থেকে আমরা ভিন্ন হয়ে যাইতেছি আলাদা হয়ে ভালো মন্দ খাবার খাইতেছি শ্বশুর শাশুড়ি খেদমত করি নিজের বাপ মায়ের খবর নাই হজ করবার যায় কুমরা করবার যায় শ্বশুর শাশুড়ির সাথে নিতে চাই নিজের বাপ মায়ের খবর নাই এরকম সন্তান আছে না নাই এগুলো সুসন্তান নয় এগুলো আজাদ কুজাত কথা কোন ঠিক কিনা যতই ঠিক কন আর কাম হবে না খুব পাম দিছেন এই মহিলাদের বিরুদ্ধে এত কথা কইলাম তারপরে ওরা চায় না এটা কোনো কথা হলো
আপনারা যতই গঞ্জে মহিলারা যায় না, কালকে দেখেন এই মহিলারা আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করবো যে হুজুরকে আনছে কিরারে। হ্যাঁ বাবাজি কথা দিচ্ছি, দেখেন এই যে আমি গত বছর কথা দিয়ে দিয়েছিলাম আর আমি আসছিলাম আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের এখান থেকেই কিন্তু আবার এখনই রওনা দিল, কালকে আবার কিশোরগঞ্জ, মানে প্রতিদিন এক এক দিন এক একটা জেলায় প্রোগ্রাম, এক এক সময়। আমার যে কত কষ্ট, যে আজকেও গোসল করতে পারি নাই। আমি এখানে যদি আরেকটু আগে এসে পারতাম তাহলে একটু গোসল করতাম। এই যে আমার চোখের দিকে তাকায় দেখেন, দুপুরের খাবারও পর্যন্ত খাই নাই, এখানে এসে আজকে তাড়াতাড়ি খাবার চাইছে, এই যে আমার ভাই তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। যারা হয়তো অনেকেই চিন্তা করেন যে হুজুর মুসাফির অনেক দূর থেকে আসবে, তার হাতে কিছু টাকা দান করবো মাদ্রাসা মসজিদের জন্য। যদি মসজিদের জন্য যদি কেউ দান করতে চান, হয়তো অনেকেই দিচ্ছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ অনেকেই দিচ্ছেন আলহামদুলিল্লাহ। যদি কেউ দেওয়ার বাকি থাকেন বা দেওয়ার ইচ্ছে থাকে, একটু দ্রুত গতিতে দিয়ে দেন, কারণ আমি মুসাফির, আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া কবুল করে, এটা হাদিসের ভিতরে আসছে। তো ভাইয়া যদি কেউ দেওয়ার মতো থাকেন খুব দ্রুত গতিতে দেন। তবারক আছে নাকি? তবারক নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ। যেহেতু তবারক নাই, তাহলে এর ভিতরে যেগুলো লোক বসে রয়েছে এরা তবারকের আশায় নাই, খিচুড়ির আশায় নাই, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বুঝা পালাইছি এরা দোয়ার পাগল, এরা নবীর পাগল, কোরআনের পাগল। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। আমি ভাই